হ্যালো, হ্যালো, হ্যালো। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা? আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? ঠিক আছে, ওকে। তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও, আমরা শুরু করে দিব এখনই। আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ৫ম ক্লাস। ওকে, ঠিক আছে, তো চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ৫ম ক্লাসটা করব। তো তোমাদের আগের 4টা ক্লাসে যা পড়াইছে আশা করি তোমরা পড়ছো, ঠিকঠাকভাবে পড়ছো এবং বাসায় প্র্যাকটিস করছো। আমি প্রত্যেকটা ক্লাসে প্রথমেই কথাটাই বলি যে যতটুকু পড়াবো সেটা থেকে নিজে বাসায় প্র্যাকটিস করবা। যদি নিজে বাসায় প্র্যাকটিস না করো তাহলে আসলে ক্লাস করে কোনো লাভ নেই। কারণ ক্লাস শুধু করলেই তুমি পরীক্ষাতে লিখতে পারবা না, তোমার কলমে আটকে যাবে। নিজের অবশ্যই ক্লাস করার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো চলো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, কোন একটা বস্তুর ভার কেন্দ্রে স্মরণীকৃত কাজ, এই টপিকটা নিয়ে মূলত আমরা আলোচনা করব। তো এর অনেকগুলো ক্ষেত্র আছে। তো আজকে আমরা এর মধ্যে কুয়া থেকে পানি শূন্য করতে, কুয়া বা ট্যাঙ্কি খালি করতে কৃত কাজের হিসাব নিকাশটা দেখব। তোমরা কোনো একটা বস্তুর ভার কেন্দ্রে স্মরণে কৃত কাজের এরকম কয়েকটা উদাহরণ পড়বা। যেমন ইটের স্তূপ গড়তে কৃত কাজ, কোনো একটা বস্তু সাহিত্য অবস্থা থেকে উলম্ব অবস্থানে উঠায় রাখতে কৃত কাজ, এরকম অনেকগুলো ক্ষেত্র আমরা পড়ব। তো তার মধ্যে আজকে আমরা শুধুমাত্র কোনো একটা ভরা ট্যাঙ্কি বা একটা কুয়া থেকে পানি উঠাতে, পানি শূন্য করতে কৃতকাজের হিসাব নিকাশটা আজকে আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। তাহলে লিখো, বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃত কাজ। বস্তুর ভার কেন্দ্রের স্মরণে, বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃত কাজ, বস্তুর ভার কেন্দ্রের স্মরণে কৃত কাজ। ওকে, দেখো টপিকটা হচ্ছে কুয়া বা ট্যাঙ্কি হতে পানি খালি করতে কৃত কাজ। পানি খালি করতে কৃত কাজ। দেখো, মনে করো একটা ভরা ট্যাঙ্কি অথবা একটা কুয়া, পুরোটাই পানি ভরা আছে। এখন তোমাকে বলা হইল যে এখান থেকে মগ ভরে ভরে তুমি পানি ফেলে দিবা। তো মগ ভরে ভরে পানি ফেলে দিতে তোমার কি পরিমাণ কাজ হবে, কৃত কাজের মানটা কত হবে, এটা হিসাব করতে হবে। এই যে ট্যাঙ্কি বা কুয়ার গভীরতাটা হচ্ছে এইচ, এই পুরো গভীরতাটা এটা হচ্ছে এইচ। তোমাকে একটা মগ দেওয়া হইলো, তুমি এভাবে মগ ভরে ভরে পানি তুলে ফেলে দিচ্ছ, পানি তুলে ফেলে দিচ্ছ এভাবে। তাহলে তুমি কতটুকু কাজ করবা, কৃত কাজ কত? দেখো, অনেকে বলতে পারে ভাই দেখেন এই যে পানির ভর এম, সমস্ত পানির ভর, আমি সমস্ত পানিটাই খালি করব। তাহলে সমস্ত পানির ভর এম, এই পানিকে তুলে ট্যাঙ্কির ভিতর থেকে তুলে আমি বাইরে ফেলে দিচ্ছি। তাহলে ট্যাঙ্কির গভীরতা কত? এইচ। তাহলে কত গভীরতা থেকে আমি সরাচ্ছি? এইচ গভীরতা থেকে সরাচ্ছি। তাহলে ভাইয়া এই ট্যাঙ্কির পানিকে খালি করতে, ট্যাঙ্কি থেকে পানি বের করে ফেলে দিতে কৃত কাজ হবে এম জি এইচ। ওকে, কেউ চাইলে এটা বলতে পারে। এবার একটু চিন্তা করে দেখো তো, আসলে কি এটা হলো? ট্যাঙ্কি থেকে পানি খালি করতে কৃত কাজ কি এম জি এইচ? এম কি? সমস্ত পানির ভর। তুমি সমস্ত পানি সেটা কি এইচ গভীরতা থেকে উঠাইছো? বলো তো, তোমাকে একটা ছোট মগ দেওয়া হয়েছে, মগ ভরে ভরে পানি ফেলে দিচ্ছ, মগ ভরে ভরে পানি ফেলে দিচ্ছ। তো তুমি কি প্রত্যেকটা মগ এইচ গভীরতা থেকে তুলছো? দেখো তো, আমি যদি এরকম পানির কণাগুলার কথা চিন্তা করি, পানির কোন একটা কণা এখান থেকে এতটুকু উঠে দেন ট্যাঙ্কির বাইরে আসছে, আমরা কিন্তু শুধুমাত্র ট্যাঙ্কি বা কুয়ার জাস্ট বাইরে আনবো। জাস্ট বাইরে আনা মানে এই যে বাইরে মুখ পর্যন্ত আনবো। তাহলে আমি যদি এখানে যে পানির কণাটা আছে তাকে কতটুকু উঠানো লাগতেছে ট্যাঙ্কির বাইরে আনার জন্য, এখানে যে পানির কণাটা আছে তাকে এতটুকু উঠানো লাগতেছে না? তাহলে এটা কি এইচ?
এখানে যে পানির কণাটা আছে তাকে এতটুকু উঠানো লাগতেছে না? এটা কি তোমার কাছে মনে হয় এটা এইচ, পুরো গভীরতা এইচ? এখানে যে তুমি কিছুক্ষণ পানি তুলে 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 ফেলে দিলা, পানির লেভেলটার একটু নিচে নেমে গেল না? তারপরে যখন তুমি আরেক মগ পানি টেনে তুলতেছো তখন এই গভীরতা থেকে যখন টেনে তোলা হচ্ছে সেটা কি এইচ গভীরতা? এইচ গভীরতা থেকে টেনে তোলা লাগতেছে। এখানে যে পানির কণাটা আছে একেবারে লাস্টে কয়েকটা পানির কণা, তাকে তুমি এইচ উচ্চতা থেকে তুলতেছো। তাহলে প্রত্যেকটা পানির কণার সরণ আলাদা আলাদা না? এখানে এম ছিল মোট ভর, এটা মোট পানির ভর, মোট ভর। তাহলে মোট ভর তাকে কি তুমি এইচ উচ্চতা থেকে বা এইচ গভীরতা থেকে তুমি সরাচ্ছ না? তো তাহলে কৃত কাজ কি W=mgh, এটা কি ঠিক হলো না? কারণ প্রত্যেকটা পানির কণার সরণ ট্যাঙ্কির বাইরে আসার জন্য একই রকম না। তাহলে ভাই কৃত কাজ কিভাবে বের করব? যখনই এরকম কোনো সিচুয়েশনে আমরা পড়ব তখন কৃত কাজ বের করার জন্য আমরা যে এইচটা নিব সেটা হবে ওই বস্তুর ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ, ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ। তাহলে আসো আমি তোমার একটু বুঝাই যে কৃতকাজের সূত্র আসলে এটা হবে না, এটা হবে না। কৃতকাজের সূত্রটা তখন হবে যখন আমরা দেখব তুমি যে বস্তুটাকে সরাচ্ছ সেই বস্তুর এক একটা কণার সরণ এক এক রকম, এক একটা কণার সরণ এক এক রকম। তখন কৃতকাজ W=mgh হবে না, তখন আমরা বলবো mgh প্রাইম। এইচ প্রাইম কি? এইচ প্রাইম কি সম্পূর্ণ গভীরতা? নো, এইচ প্রাইমের পরিচয় হচ্ছে ভার কেন্দ্রের সরণ, বস্তুটার ভার কেন্দ্রের সরণ অথবা ওই বস্তুটার গড় সরণ, অথবা ওই বস্তুর গড় সরণ, ভার কেন্দ্রের সরণ বা গড় সরণ। এখন কেউ চাইলে ভার কেন্দ্রের সরণ নিয়েও হিসাব করতে পারো, কেউ চাইলে গড় সরণ নিয়েও হিসাব করতে পারো। তো আসো আমি তোমাকে দেখাই। প্রথমে আসো আমরা ভার কেন্দ্রের সরণ নিয়ে যদি হিসাব করি, ঠিক আছে? ভার কেন্দ্রের সরণ বিবেচনা করে, ভার কেন্দ্রের সরণ বিবেচনা করে দেখো, এইটা হচ্ছে ট্যাঙ্কি বা কুয়াটা, পুরোটাই পানি ভরা, ধরলাম সম্পূর্ণটাই পানি ভরা। অনেকে বলতে পারো ভাই ধরেন সম্পূর্ণটা পানি ভরা না, অর্ধেক খালি। ভাই ওগুলো আমরা দেখবো এক এক করে, আসি আগে আগে সূত্রটা খুঁজে বের করি, তারপরে সূত্রের মধ্যে অনেক কাহিনী করা যাবে। সম্পূর্ণ গভীরতা এইচ। এই যে পানিটা আছে, এই যে ট্যাঙ্কিটা বা কুয়াটা, এটা কি আকৃতির? সিলিন্ডার আকৃতির। এর ভিতরে কি আছে? পানি। তাহলে সিলিন্ডার আকৃতির একটা নিরেট সিলিন্ডার না? সম্পূর্ণটা পানি ভরা না? তাহলে নিরেট সিলিন্ডার সম্পূর্ণটা পানি ভরা, তার ভারকেন্দ্র কোথায়? বলো ভারকেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। তাহলে তুমি এই সিচুয়েশনে, কোন সিচুয়েশনে? যখন দেখবে এক একটা কণার ভর, এক একটা কণার সরণ এক এক রকম, এক একটা ভর কণার সরণ এক এক রকম ট্যাঙ্কির বাইরে আনার জন্য, তখন তুমি কি করবা? প্রত্যেকটা কণার সরণ তোমার নিতে হবে না। তখন এই পুরো বস্তুটার ওজন যে বিন্দু দিয়ে ক্রিয়া করে তার নাম কি? ভারকেন্দ্র। তাহলে সেই ভারকেন্দ্রটা কোথায়? ভারকেন্দ্রটা মধ্যবিন্দুতে। তাহলে তোমার সমস্ত কণার সরণ বিবেচনা করার দরকার নেই, তুমি জাস্ট ভার কেন্দ্রের কতটুকু সরণ হচ্ছে সেই জিনিসটাকে বিবেচনা করবা, তাহলেই হবে। তাহলে ভার কেন্দ্র কোথায় আছে? মধ্যবিন্দুতে। তুমি কোথায় আনবা? যে ভাই আমি খালি করতে চাই, ট্যাঙ্কি থেকে পানি সরাই ফেলতে চাই। তো সরাই ফেলা মানে কি? জাস্ট পানিটা উঠে ট্যাঙ্কির বাইরে পাঠানো, পানিটা উঠে ট্যাঙ্কির বাইরে পাঠানো। তাহলে ভার কেন্দ্রটাকে ট্যাঙ্কির বাইরে আনার জন্য কতটুকু সরানো লাগবে? এতটুকু সরানো লাগবে না? এই যে এটাই হচ্ছে ভার কেন্দ্রের সরণ, দ্যাট ইজ এইচ প্রাইম। তাহলে কৃতকাজের সূত্র, কৃতকাজের সূত্র হবে W=mg, কৃতকাজের সূত্র হবে W=mgh প্রাইম, mgh প্রাইম। তাহলে এইচ প্রাইম ভার কেন্দ্রের সরণ দেখে বলো কতটুকু ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম? পুরো গভীরতা কত? পুরো গভীরতা এইচ, ভার কেন্দ্র মধ্যবিন্দুতে। তাহলে ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম হবে এইটুকু না? তো এটা কি? পুরো গভীরতার অর্ধেক, অর্থাৎ h/2। তাহলে কৃতকাজ mgh প্রাইম আর এইচ প্রাইমের পরিচয় এই ক্ষেত্রে হবে W=mgh/2। বুঝলা? তাহলে কৃতকাজের সূত্র তখন হিসাব হয়ে যাবে এটা, অর্থাৎ এইচ আর হবে না, কি হবে? h/2 হবে ভার কেন্দ্রের সরণ বিবেচনা করলে। কেউ যদি বলে
ভাই আমি ভার কেন্দ্রের সরণ না, আমি গড় সরণ বিবেচনা করে করব। ওকে, কোনো সমস্যা নেই। গড় সরণ বিবেচনা করলেও ঘটনা একই হবে, দেখবা mg h/2 আসবে। আচ্ছা, তাহলে তার আগে তো গড় সরণটা চিনতে হবে। গড় সরণ কি? তাহলে এইচ প্রাইম হচ্ছে গড় সরণ। গড় সরণ হচ্ছে তুমি যতটুকু পানি খালি করবা তার উপরের লেয়ার নিচের লেয়ার দুটো দাগ দিবা। ট্যাঙ্কির বাইরে আনার জন্য উপরের লেয়ারের কতটুকু সরণ, নিচের পৃষ্ঠ নিচের লেয়ারের কতটুকু সরণ ট্যাঙ্কির বাইরে আনার জন্য, শুধু এইটুকু দেখবা। আসো আমি উদাহরণ দিয়ে দেখাই। তাহলে গড় সরণ বিবেচনা করলে এইচ প্রাইম হবে প্রথম প্রান্তের সরণ, প্রথম পৃষ্ঠের সরণ কি করতে, ট্যাঙ্কির বাইরে আনতে, প্লাস যেটুকু খালি করব তার দ্বিতীয় পৃষ্ঠের সরণ, যেটুকু খালি করব তার দ্বিতীয় পৃষ্ঠের সরণ, যোগ করে 2 দিয়ে ভাগ, গড় যোগ করে 2 দিয়ে ভাগ, গড় করে ফেলবো। আসো উদাহরণটা দেখি, তাহলে সুন্দর করে মাথার মধ্যে গেঁথে যাবে জিনিসটা। ট্যাঙ্কের গভীরতা এইচ, ট্যাঙ্কের গভীরতা এইচ। আচ্ছা তুমি আমাকে বলো কোনটুকু খালি করব, কোনটুকু? সম্পূর্ণটুকু, সম্পূর্ণ পানি খালি করতে। তাহলে যেহেতু সম্পূর্ণ পানি খালি করব, তাহলে একটা কাজ করি, উপরের পৃষ্ঠ দাগ দিলাম। এই যে যেটুকু খালি করব তার উপরের পৃষ্ঠ, যেটুকু খালি করব তার নিচের পৃষ্ঠ। যদি আমি বলতাম আমি প্রথম অর্ধেক খালি করব, তাহলে উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ, আমি খালি করব এইটুকু। আর যখন বলবো না পুরোটা খালি করব, তাহলে উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ, যেটা নিচের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠ নিচের পৃষ্ঠ খালি করব, পুরো এইটুকু খালি করব। তাহলে প্রথম পৃষ্ঠ দেখছো, দ্বিতীয় পৃষ্ঠ দেখছো, ওকে। তাহলে কৃত কাজ W হবে mg h প্রাইম। আসো mg h প্রাইম হচ্ছে গড় সরণ। তাহলে তুমি আমাকে বলো, বুঝে বুঝে বলবা কিন্তু, ট্যাঙ্কির বাইরে আনবো, এই যে প্রথম পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠ ট্যাঙ্কির বাইরে, জাস্ট বাইরে, জাস্ট বাইরে। ভাই জাস্ট বাইরে আনতে গেলে, জাস্ট বাইরে আনতে গেলে একে কতটুকু উচ্চতায় উঠানো লাগবে? কতটুকু? 0। একেবারে পুরো পানি পূর্ণ, পুরো পানি পূর্ণ, এটা উপরের লেয়ার, উপরের পৃষ্ঠ, একে জাস্ট ট্যাঙ্কির বাইরে, ট্যাঙ্কির বাইরে, ট্যাঙ্কির বাইরে, তাহলে কতটুকু সরানো লাগবে? 0। তাহলে এই যে প্রথম প্রান্তের সরণ 0, বুঝছো? এবার এটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, শেষ প্রান্ত, ট্যাঙ্কির বাইরে আনবো, ট্যাঙ্কির বাইরে গেছে না, ট্যাঙ্কির বাইরে গেছে না, ট্যাঙ্কির বাইরে, এই ট্যাঙ্কির বাইরে চলে গেল, বুঝলা? তাহলে এখান থেকে কতটুকু উঠালে, দেখো কতটুকু সরালে ট্যাঙ্কির বাইরে যাবে। দেখো নিচের পৃষ্ঠটা, দ্বিতীয় পৃষ্ঠ, উঠাচ্ছি 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 উঠাচ্ছি, উঠালাম, এই ট্যাঙ্কির বাইরে ফেলে দিলাম, ট্যাঙ্কির বাইরে ফেলে দিলাম। তাহলে নিচের পৃষ্ঠটাকে ট্যাঙ্কির বাইরে আনার জন্য কতটুকু সরানো লাগবে? পুরো এইচ পরিমাণ সরানো লাগবে। তাহলে উপরের পৃষ্ঠের সরণ 0, নিচের পৃষ্ঠ এইচ পরিমাণ সরাই ট্যাঙ্কির বাইরে আনা লাগবে। তাহলে প্রথম পৃষ্ঠ 0, দ্বিতীয় পৃষ্ঠ এইচ ডিভাইডেড বাই 2। তাহলে কৃতকাজ W = mg, কৃতকাজ W = mg h ডিভাইডেড বাই 2, কৃতকাজ W = mg h ডিভাইডেড বাই 2। বলো বোঝা গেছে? ক্লিয়ার? তো এই হচ্ছে হিসাব নিকাশ। তুমি বলতে পারো ভাই আপনার মুখের কথা কেন বিশ্বাস করব? ভার কেন্দ্রের সরণ গড় সরণ নিতে হয়, এটা আপনি বলছেন আর মেনে নিব? অবশ্যই মেনে নিব না, তাই না? আচ্ছা, তাহলে সেটা আমরা করে দেখব। তা আমি তোমাকে প্রথমে নিয়ম সুন্দর করে বুঝাই দিলাম যে গড় সরণ আর ভার কেন্দ্রের সরণ যেটা খুশি নিয়ে হিসাব করো, কোনো সমস্যা নেই, তুমি এভাবে ম্যাথ করতে পারবা। এবার যদি মনে করো যে ভাই এতে আমার জানার ক্ষুধা মেটে নাই, আপনি আমাকে দেখান, একেবারে ম্যাথমেটিক্যালি দেখান, আমি আপনার কথা বিশ্বাস করতে চাই না যে কেন h/2 হবে, কেন ভার কেন্দ্রের সরণ হবে, কেন গড় সরণ হবে, কেন h এর জায়গায় h/2 হবে, এটা ম্যাথমেটিক্যালি করে দেখান। এটা আমি আপনার মুখের কথা বিশ্বাস করব না। ওকে, আসো আমরা সেটা করে দেখব। তাহলে কিভাবে করা যায়, আসো তাহলে লিখো, সম্পূর্ণ ভরা কুয়া, সম্পূর্ণ পানিপূর্ণ, আর কি সুন্দর ভাষায় লিখি, সম্পূর্ণ পানিপূর্ণ কুয়া বা ট্যাঙ্কি, কুয়া বা ট্যাঙ্কি সম্পূর্ণ খালি করব, সম্পূর্ণ পরিপূর্ণ তাকে আবার সম্পূর্ণ খালি করব,
সম্পূর্ণ খালি করতে কৃতকাজ। সম্পূর্ণ খালি করতে কৃতকাজ। দেখো কুয়া বা ট্যাঙ্কি কি আকৃতির? সিলিন্ডার আকৃতির। এই যে সিলিন্ডার আকৃতির একটা ট্যাঙ্কি বা কুয়া, কি করা আছে? পুরাটা পানি পূর্ণ আছে, পুরোটা পানি পূর্ণ। এই যে পুরোটা পানি পূর্ণ আছে, খালি করতে চাই, পানি খালি করতে চাই। গভীরতা কত? গভীরতা ভাই এইচ। কোনটুকু? এই যে এইটুকু, এখান থেকে এই পর্যন্ত গভীরতা এইচ। এবার কৃতকাজ যদি আমি লিখি W = mgh, তাহলে যে ভুল হবে এটা তো আমরা সবাই শিওর, এটা তো মেনে নিতে কারো কোনো আপত্তি নাই, থাকলে বলো আছে কিনা? যে হ্যাঁ ভাই প্রত্যেকটা কণার বা প্রত্যেকটা অংশের পানির সরণ একই রকম হচ্ছে না, যখন আমি এখান থেকে পানি খালি করব একই রকম হচ্ছে না, তাহলে কৃতকাজ mgh। তাহলে m তো সমস্ত ভর, g সমস্ত ভরের জন্য তো h, এটা তো মিথ্যা কথা, তাহলে এটা না। তাহলে একটা কাজ করি, এটা কি আকৃতি? সিলিন্ডার আকৃতি, তাই না? তাহলে এবার কল্পনা করো এই যে পানির সিলিন্ডার আছে না, একে একটা ছুরি দিয়ে ফালি 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 পাতলা ফালি ফালি করে কেটে ফেলো। পানির ফালি, পাতলা পাতলা পানির ফালি, পাতলা পাতলা পানির চাকতি। ঠিক আছে, যাদের কল্পনা করতে একটু কষ্ট হচ্ছে, তুমি একটা কাজ করো, এটাকে ফ্রিজে রাখো, রাখলে বরফ হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তারপরে এভাবে ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে ফেলবা। কাটার পরে একটা ফালি উঠাবা, এখান থেকে উঠাও, উঠাইলে সেটারে দেখতে কি মনে হবে? একটা পাতলা চাকতির মতো মনে হবে না? একেবারে একটা পাতলা চাকতি। তাহলে আমি কি করি, এখান থেকে এরকম একটা পাতলা চাকতি দেখাই, এই দেখো একটা পাতলা চাকতি, এই যে একটা পাতলা চাকতি, এর এইটা হচ্ছে পুরুত্ব, এই যে পুরুত্ব, এই পুরুত্বটা অতি নগণ্য পুরুত্ব, এই পুরুত্বটা অতি নগণ্য পুরুত্ব। দেখো এই দিকটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। কোন অক্ষ? এক্স অক্ষ। তাহলে এই দিকের দূরত্বকে আমরা এক্স বলবো, উপরের দূরত্বটাকে আমরা ওয়াই বলবো। তাহলে দেখো এই যে এইটুকু, এইটুকু পানির এই যে ফালিটা যেটা কেটে ফেলছি, এটা কিন্তু নিরেট, ফাঁপা না, কিন্তু পানির ফালি, বুঝছো? পানির ফালি, ওই যে চিন্তা করো বরফে জমাইছি তারপরে ফালি ফালি করে কাটছি, এরকম একটা পানির ফালি। তাহলে এই যে পানির ফালিটা, এটা একটা পাতলা চাকতি, সেটা অনেক পাতলা। কতটুকু পুরুত্ব? পুরুত্ব কতটুকু? ডিওয়াই পুরুত্ব, ডিওয়াই পুরুত্বের একটা পাতলা পানির ফালি। এবার একে আমরা ট্যাঙ্কির বাইরে নিতে চাই। আচ্ছা দেখো এর যে ব্যাসার্ধটা, ট্যাঙ্কির যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে এক্স, এই যে ব্যাসার্ধটা এক্স। এই ট্যাঙ্কির ব্যাসার্ধ যদি বা কুয়ার ব্যাসার্ধ যদি এক্স হয়, তাহলে এই যে পাতলা ফালি অংশ কাটছি এরও কিন্তু ব্যাসার্ধ এক্স। ভালো করে বুঝো, এরও কিন্তু ব্যাসার্ধটা এক্স। কোনো দ্বিমত আছে? দ্বিমত আছে, থাকার কথা না। ওকে, এইবার তোমার পুরো পানি খালি করতে হবে না, হবে না, পুরো পানি খালি করতে হবে না। তুমি এই পাতলা পাতলা এই পানির চাকতিটাকে ট্যাঙ্কির বাইরে উঠাও, ট্যাঙ্কির বাইরে সরাও। এটাকে যদি ট্যাঙ্কির বাইরে নিয়ে আসা হয়, দেখো এটাকে যদি ধরে ট্যাঙ্কির বাইরে নিয়ে আসা হয়, তাহলে কতটুকু সরণ ঘটানো হচ্ছে দেখো তো, এতটুকু সরণ ঘটানো হচ্ছে। ভালো করে বুঝো, এতটুকু ট্যাঙ্কির বাইরে আনতে গেলে এতটুকু সরণ ঘটানো হচ্ছে। এই সরণটুকুকে আমি বললাম ওয়াই, সরণটুকুকে ধরলাম ওয়াই। কেন ভাই? ওই যে বললাম না, এদিক বরাবর আমরা দূরত্বকে ওয়াই বলবো, এদিক বরাবর এক্স বলবো, তাহলে ব্যাসার্ধটা এক্স। আর এই যে পাতলা চাকতিটাকে ট্যাঙ্কির বাইরে আনতে গেলে এতটুকু উঠানো লাগবে, উঠালে ট্যাঙ্কির মুখে আসবে, এভাবে দৌড়ে ট্যাঙ্কির মুখে নিয়ে আসছি। তাহলে কতটুকু সরণ হচ্ছে? ওয়াই পরিমাণ। আর পুরো পানির ভর, মোট ভর, এই মোট ভর এটা হচ্ছে বড় ছোট হাতের এম। তাহলে তার মধ্যে এই যে পাতলা ফালি যে অংশটুকু, এই যে পানির যে চাকতি অংশটুকু, তার তো ছোট্ট ভর, ক্ষুদ্র ভর, তাহলে সেই ক্ষুদ্র ভরটাকে আমরা বললাম টিএম। তাহলে তুমি আমাকে বলো এই চাকতিটাকে ট্যাঙ্কির বাইরে আনতে গেলে কতটুকু কাজ হবে? যদি বুঝতে সমস্যা হয় তুমি দেখো, এই হচ্ছে চাকতিটা, আমি চাকতিটাকে বাইরে নিয়ে আসলাম, এই হচ্ছে চাকতিটা, এই যে চাকতিটা, এই চাকতিটাকে বাইরে আনবো, এতটুকু উচ্চতায় উঠাবো, ওয়াই উচ্চতায়, যার ভর কত? ডিএম। তো
তাহলে ডিএম ভরকে ওয়াই উচ্চতায় উঠাইতে কৃতকাজ কত? তাহলে কৃতকাজ ডিএম ভরকে ওয়াই উচ্চতায় উঠাইতে খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ, ডিডাব্লিউ এম জি সরণ এম জি এইচ, এম জি এইচ, এম এর জায়গায় ডিএম, ভালো করে বুঝো, এম এর জায়গায় ডিএম, জি এইচ ওয়াই, এই যে এইটুকুকে সরাতে কৃতকাজ এটা। এবার বলো তো এইরকম পাতলা ফালি চাকতি কয়টা আছে? এরকম পানির চাকতি কয়টা আছে? ফালি ফালি চাকতি কয়টা আছে? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, অসংখ্য পানির চাকতি এরকম আছে। ফালি ফালি করে কাটছো না, এভাবে ফালি 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 করে কাটছো না। আমি এরকম সবগুলো পানির ফালিকে তুলে ফেলে দিতে চাই, তাহলে তার জন্য মোট কাজ লাগবে না? কি করব বলো বলো, কি করতে হবে? ইয়েস, গুড, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল কৃতকাজটা হিসাব করতে পারবো। তাহলে টোটাল কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করব। তাহলে খুবই ক্ষুদ্র কৃতকাজ ডিডাব্লিউ কে ইন্টিগ্রেশন করব, ডিএম জি ওয়াই ইন্টিগ্রেশন করব। বলো লিমিট, বলো লিমিট, বলো লিমিট, কার লিমিট? দেখো সরণের লিমিট কতটুকু, কতটুকু লিমিটের মধ্যে আমি সরাচ্ছি। তাহলে ফালি যেটা ছিল, দেখো যে চাকতিটা এখানে ছিল, যে চাকতিটা এখানে ছিল, দেখো তাকাও, যে চাকতিটা এখানে ছিল তাকে কতটুকু উঠানো লাগবে? ভালো করে বুঝো, যে চাকতিটা এখানে ছিল তাকে কতটুকু উঠানো লাগবে? তাকে উঠানো লাগবে পুরোটা। আর যে চাকতিটা এখানে ছিল তাকে কতটুকু উঠানো লাগবে? যে চাকতিটা এখানে ছিল তাকে কতটুকু? তাকে একটুও না। তাহলে সরণটাকে আমরা কি দিয়ে লিখছি? ওয়াই দিয়ে। তাহলে ওয়াই এর লিমিটটা বলো আমার, যে ভাই চাকতি এই যে পর 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 চাকতি, তাহলে উপর থেকে পানির যে চাকতিটা সেটাকে উঠাইতে কোনো সরণ নেই, আর একেবারে নিচের যে চাকতিটা আছে তাকে উঠাইতে সরণ হচ্ছে ট্যাঙ্কির গভীরতা এইচ। বুঝছো আমার কথা? তাহলে সরণটাকে আমরা কি দিয়ে লিখছি? ওয়াই দিয়ে। তাহলে একেবারে চাকতির মুখ মানে সিলিন্ডারের মুখে যে চাকতিটা পানির চাকতিটা আছে তার জন্য সরণ ওয়াই 0, আর একেবারে যে চাকতিটা একেবারে নিচের প্রান্তে আছে তার জন্য সরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু, বলো ওয়াই ইকুয়াল টু ট্যাঙ্কির বাইরে কতটুকু? এইচ। তাহলে ওয়াই ইকুয়াল টু এইচ, এই তো লিমিট। তাহলে লিমিট 0 থেকে লিমিট এইচ, কার লিমিট? ওয়াই এর। ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ডিএম এর সাপেক্ষে। এটা কেমনে হয়? আরে লিমিট বসাচ্ছ তুমি ওয়াই এর লিমিট, ওয়াই এর লিমিট বসাচ্ছ ইন্টিগ্রেশন এম এর সাপেক্ষে, এটা হইতে পারে? তাহলে কি করতে হবে? আমরা জড়তার ভ্রামক নির্ণয় করার সময় কাজটা করছিলাম, এই ডিএম কে ধরে পিটাইতে হবে। কতক্ষণ পিটাবো? যতক্ষণ না ডিএম কি হবে? ডিওয়াই হবে। কেন ডিওয়াই? কারণ ওয়াই এর লিমিট, ওয়াই এর লিমিট। ঠিক আছে? তাহলে ডিএম কে ধরে পিটাবো। কতক্ষণ পিটাবো? যতক্ষণ না ডিএম ডিওয়াই হবে। ভাই ডিএম কে ডিওয়াই বানানো যাবে? অবশ্যই যাবে। ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। তুমি আমার বলো তো এই চাকতিটার আয়তন কত? চাকতির এই যে ব্যাসার্ধ কিন্তু এক্স, আর পুরুত্ব কত? এই যে ডিওয়াই। তো তুমি চাকতির আয়তনটা আমার বের করে দাও তো। আয়তন, এই চাকতি অংশের আয়তন, আয়তন হচ্ছে, আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই তো? দেখো তাকাও, পাই সিলিন্ডার না এটা, আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, পুরুত্ব উচ্চতা ডিওয়াই, বুঝলা? সিলিন্ডার অংশের আয়তন পাই আর স্কোয়ার এইচ, মানে এটা কি একটা বৃত্তাকার পৃষ্ঠ না? বৃত্তাকার পৃষ্ঠ না? ক্ষেত্রফল পাই এক্স স্কোয়ার, পুরুত্ব ডিওয়াই, এই যে এটা হচ্ছে আয়তন। বুঝছো? এইবার বোর্ডে দেখো, আসো, পুরো সিলিন্ডারের ভর কত ছিল? এম। তাহলে পুরো সিলিন্ডারের আয়তন কত? পাই এক্স স্কোয়ার, দেখো পাই আর স্কোয়ার না এক্স স্কোয়ার, ইন্টু পুরো সিলিন্ডারের গভীরতা এইচ। তাহলে পাই এক্স স্কোয়ার এইচ আয়তনের ভর, এই আয়তনের ভর পুরো পানির ভর এম, ঐকিক নিয়ম। অতএব একক আয়তনের ভর এম ডিভাইডেড বাই পাই এক্স স্কোয়ার এইচ। অতএব এই যেটা, তাহলে এইটুকুর ভর ডিএম। তাহলে দেখি ডিএম কত? পাই এক্স স্কোয়ার ডিওয়াই আয়তনের ভর এম বাই পাই এক্স স্কোয়ার এইচ পাই এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে পাই পাই কাটা
এক্স স্কোয়ার কাটা, তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে m/h dy। ওকে গুড। তাহলে এটা কি সংজ্ঞা মতে এটা ডিএম কেন? আরে ভাই এইটুকুর ভরই তো ডিএম, তুমি তো এইটুকুর ভর বের করলে না, এই আয়তনের ভর বের করলে না, তাহলে এটা কার মান? ডিএম এর মান। এইবার ডিএমটা বসাও এখানে, এখানে বসাও। 0 থেকে h ডিএম, m ডিভাইডেড বাই h dy gy। ভাই যারা ধ্রুবক তাদেরকে সসম্মানে বাইরে নাও। m ধ্রুবক, h টোটাল উচ্চতা, টোটাল গভীরতা ধ্রুবক, g ধ্রুবক, সসম্মানে বাইরে থাকলো y dy। মানে y²/2, যার লোয়ার লিমিট 0, আপার লিমিট h। 0 তার বসানো লাগবে না, y এর মান h বসে দাও। তাহলে উপরে mg, নিচে h²/2, h², কাটাকাটি করো কাটাকাটি করো। তাহলে mg h/2, কৃত কাজের সূত্র mg h না, কৃত কাজের সূত্র mg h/2, mg h/2। এই h/2 হচ্ছে আমাদের গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ h প্রাইম, গড় সরণ বা ভার কেন্দ্রের সরণ। তো দেখো আত্মার সন্তুষ্টির জন্য আমরা ডেরিভেশনটা দেখলাম, বুঝে না? এখন ম্যাথ যখন করব তখন কি ডেরিভেশন করে করব না, তখন শর্টকাট যে h প্রাইম mg h প্রাইমের পরিচয় গড় সরণ অথবা ভার কেন্দ্রের সরণ। ভার কেন্দ্রের সরণ নিতে গেলে মধ্যবিন্দু তাকে ট্যাঙ্কির বাইরে পাঠাবো, আর গড় সরণ নিলে যেটুকু খালি করব সেটুকুকে মার্ক করব। প্রথম প্রান্ত ট্যাঙ্কির বাইরে সরণ, দ্বিতীয় প্রান্ত ট্যাঙ্কির বাইরে নিতে সরণ, দুটো সরণ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। বোঝা গেছে? ওকে, এবার আসো তাহলে আমরা দু একটা ছোট ছোট ম্যাথ করি, দেখবো আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বলা হচ্ছে 1 নম্বর যে একটি আচ্ছা একটি পানিপূর্ণ কুয়া, সম্পূর্ণ খালি করতে এবং একই রকম একটি পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে কৃতকাজের অনুপাত কত? কৃতকাজের অনুপাত কত? বুঝছো? দেখো একটা পানিপূর্ণ কুয়া, পানিপূর্ণ, পুরাটাই পানি ভরা, এই কথাগুলো খেয়াল করবা। এই যে পানিপূর্ণ, আবার বলছে একই রকম একটি পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করতে। আচ্ছা আবারও একটা পানিপূর্ণ কুয়া একই রকম, তাহলে এর চেয়ে বড় না ছোট? একই রকম, ঠিক একই রকম। ওকে গুড। অর্থাৎ এর গভীরতা ব্যাস যা, এর গভীরতা ব্যাস তাই, এবং দুটোই পানিপূর্ণ কুয়া, এটাও পানিপূর্ণ কুয়া। গুড, আঁকলাম। কিন্তু এরে খালি করব সম্পূর্ণ, আর এরে খালি করব অর্ধেক। কৃতকাজের রেশিও চাইছে। বলো, তাকাও, দেখো একে সম্পূর্ণ খালি করব, তাহলে ভার কেন্দ্রের সরণ আর গড় সরণ যেটা নাও না কেন, আমি তোমার দুটো দিয়ে দেখাচ্ছি। প্রথমে আসো ভার কেন্দ্র বিবেচনা করলে, এই যে ভার কেন্দ্র, তাহলে ভার কেন্দ্রকে এতটুকু সরাইতে হবে ট্যাঙ্কির বাইরে আনতে গেলে, ভার কেন্দ্রকে এতটুকু সরাইতে হবে ট্যাঙ্কির বাইরে আনতে গেলে। তাহলে পুরো গভীরতা যদি h হয়, তাহলে ভার কেন্দ্রের সরণ দেখো h প্রাইম, এই h প্রাইম হচ্ছে h/2, h প্রাইম হচ্ছে h/2। তাহলে এর জন্য কৃতকাজ W1 mg h প্রাইম, আর mg h প্রাইম হচ্ছে mg h/2। বুঝলা? তুমি যদি বলো না ভাই আমি ভার কেন্দ্রের সরণ না, আমি গড় সরণ দিব, তাহলে গড় সরণ দিয়ে আমি দেখাই।
ঘর্ষণ দিলে এটা প্রথম প্রান্ত, এটা দ্বিতীয় প্রান্ত। দেখো এইচ প্রাইম একই আসবে। প্রথম প্রান্তের সরণ 0, দ্বিতীয় প্রান্তকে ট্যাঙ্কির বাইরে নিব, ট্যাঙ্কির বাইরে এই যে এতটুকু এইচ ডিভাইডেড বাই 2, তাহলে এইচ বাই 2। কি তো কাজ। এইবার আসো, এটা কি সম্পূর্ণ খালি করব না, কতটুকু খালি করব, অর্ধেক। কতটুকু খালি করব, অর্ধেক। যেটুকু খালি করব মার্ক করি, এইটুকু খালি করব, অর্ধেক। অর্ধেক খালি করতে একই রকম, একই গভীরতা, একই ব্যাস, ঠিক আছে, একই রকম, কিন্তু খালি করব অর্ধেক। ভাই যেটুকু খালি করব তার ভার কেন্দ্রের সরণ নিব, ভালো করে বুঝো। যেটুকু খালি করব তার ভার কেন্দ্রের সরণ কি করতে, ট্যাঙ্কির বাইরে আনতে। খালি করব কোনটুকু, এইটুকু। তাহলে এইটুকুর ভার কেন্দ্র কই আছে, এইটুকুর ভার কেন্দ্র এইটুকুরই মধ্যবিন্দুতে। যেটুকু খালি করব তার ভার কেন্দ্র মধ্যবিন্দুতে। এবার একে কি করব, ট্যাঙ্কির বাইরে পাঠাবো, বাইরে। তাহলে একে ট্যাঙ্কির বাইরে পাঠাইতে গেলে এইটুকু সরানো লাগবে না, বলো এইটুকু সরানো লাগবে না। পুরো গভীরতা কত, এইচ। তাহলে বলো এইবার এইচ প্রাইম কত হবে, বলো এবার এইচ প্রাইম কত হবে। এই যে ভার কেন্দ্রের সরণ এটা কত হবে, কি বোঝা যায়, এদিকে তাকাও। পুরোটা এইচ, তার অর্ধেক এইচ বাই 2, তার আবার অর্ধেক এইচ বাই 4, এইচ বাই 4, বুঝছো। বলবো আবার বলবো, এটা এইচ, অর্ধেক খালি করব, অর্ধেক। তাহলে এইটুকু কত, এইটুকু কত, এইচ বাই 2, মধ্যবিন্দু এটা, এতটুকু বাইরে আনবো, এতটুকু বাইরে আনবো, এতটুকু এইচ প্রাইম। তাহলে এইটুকু হচ্ছে এইচ বাই 2, তার অর্ধেক। তাহলে এইচ বাই 2 এর অর্ধেক এইচ বাই 4, এইচ বাই 2 এর অর্ধেক এইচ বাই 4। এবার কেউ যদি মনে করো ভাই আমি গড় সরণ নিয়ে হিসাব করব, তাহলে এইচ প্রাইম গড় সরণ, আসো। এই যে প্রথম প্রান্ত, প্রথম প্রান্তের সরণ 0, আর ভালো করে তাকাও, এই যে দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয় প্রান্তের সরণ এতটুকু। তাহলে প্রথম প্রান্ত ছিল 0, দ্বিতীয় প্রান্তের সরণ কতটুকু দেখো তো, এইচ বাই 2 টুকু না। মানে দ্বিতীয় প্রান্ত এখানে আছে, তাকে ট্যাঙ্কির বাইরে সরাও, এই যে, এই যে সরাও। তাহলে কতটুকু, এইচ বাই 2। তাহলে 0 প্লাস এইচ বাই 2 ভাগ 2, তাহলে কত হবে, এইচ বাই 4। দেখো মিলতেছে কিনা। প্রথম প্রান্তের সরণ ট্যাঙ্কির বাইরে আনতে, দ্বিতীয় প্রান্তের সরণ ট্যাঙ্কির বাইরে আনতে, যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে এইচ বাই 4। এইবার এই ক্ষেত্রে কৃতকাজ কি হবে, কৃতকাজ হবে W2 = mg, আবারও mg এইচ প্রাইম। তাহলে এবার হবে mg এইচ প্রাইম এইচ বাই 4, mg এইচ প্রাইম এইচ বাই 4। এবার দুইটা ভাগ দিয়ে কৃতকাজ। বলো তো হইছে, বলো তো হইছে। যদি আমি অনুপাত করি কৃতকাজ, একটা জায়গায় একটা খটকা লাগছে, একটা জায়গায় ভালো করে বুঝো, একটা জায়গায়। কৃতকাজের সূত্র W = mg এইচ প্রাইম। এইচ প্রাইমের পরিচয় নিয়ে আর কারো কোনো দ্বিমত নাই, কিন্তু এম এর পরিচয় কি বলো তো, এম এর পরিচয় কি। এই এম এর পরিচয়কে আমরা এম প্রাইম বললাম। কেন বললাম এম প্রাইম, কারণ এই এম প্রাইম সমস্ত ভর না। তো কতটুকু ভর, যতটুকু, দেখো পানি খালি করতে কৃতকাজ, খালি করতেছো অর্ধেক, খালি করতেছো অর্ধেক, আর কৃতকাজ হিসাব করার সময় পুরো ভর নিলে হবে, যেটুকু খালি করবো সেটুকুর ভর নিতে হবে না। তাহলে অর্ধেক খালি করলো অর্ধেক ভর, তার মানে সহজ কথা, এই এম এর পরিচয় এম প্রাইম। যতটুকু খালি করব, যতটুকু খালি করব ততটুকুর ভর, যতটুকু খালি করব ততটুকুর ভর। তাহলে ভুলটা কোথায় করেছি, কতটুকু খালি করব, পুরাটুকু, পুরা, সম্পূর্ণ, সম্পূর্ণ। তাহলে সম্পূর্ণ এম প্রাইম এম, এই কলম ধরে দিলাম, এম প্রাইম এম। এবার আসো কতটুকু খালি করব, অর্ধেক, অর্ধেক। তাহলে এম প্রাইম হবে এম বাই 2। এই জায়গাটা অনেকে ভুল করে। এবার তোমার ভাগ দিতে পারো, এবার অনুপাত W1 বাই W2। তাহলে mg h বাই 2 গুণ 4 দুগুণে 8 mg h, mg h, mg h। তাহলে 4 দুগুণে 8, 4:1। এই হচ্ছে রেশিও, বুঝছো, ক্লিয়ার, গুড। এই হচ্ছে কৃতকাজের রেশিও। এবার আসো 2 নম্বর। ধরো তোমাদের বাসার ছাদের ট্যাঙ্কি খালি করতে হবে, ট্যাঙ্কি ময়লা হয়ে গেছে, এই কারণে
ট্যাঙ্কি খালি করতে হবে। তো তোমার আব্বা আলাদা করে লোক ঠিক করে নাই ট্যাঙ্কি খালি করার জন্য। ভাবছে বাসায় দুইজন কর্মঠ মানুষজন আছে, তো আলাদা করে লোক ঠিক করে কি হবে। এখন বাসায় দুইজন কর্মঠ মানুষকে তুমি এবং তোমার ছোট ভাই, তো ভাবছে এদেরকে বসায় বসায় খাওয়াইতেছি, এদেরকে দিয়েই কাজ করাই, হুদাই কেন লোক ঠিক করব। তো তোমার আব্বা তোমাদের পাঠা দিয়েছে, যা উপরে গিয়ে পানির ট্যাঙ্কি খালি করে ট্যাঙ্কি পরিষ্কার কর, ঘষা মাজা করে পরিষ্কার কর। তা প্রথমে পরিষ্কার করতে গেলে ট্যাঙ্কির পানি খালি করতে হবে। তো তুমি এবং তোমার ছোট ভাই চলে গেছো ট্যাঙ্কির পানি খালি করতে। এখন তুমি আর তোমার ছোট ভাই মিলে কাজ করবা। এখন তুমিও চালাক, তোমার ছোট ভাইও চালাক। এখন কেউ ধরো যে চাইতেছো না বেশি কাজ করতে, তো তুমি তোমার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করছো যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ, এটা আমরা দুইজন মিলে করব, পানির ট্যাঙ্কি পুরাটা খালি করব। তো তুমি কি করছো, তুমি বলছো যে আমি প্রথম অর্ধেক খালি করব আর তুই পরের অর্ধেক খালি করবি। ঠিক আছে, আমি প্রথম অর্ধেক এবং তুই পরের অর্ধেক খালি করবি। খালি করতে কী তো কাজ কত হয় সেটা এখন আমাদের হিসাব করতে হবে। তো তুমি কিন্তু প্রথম অর্ধেক, তোমার ভাই ছোট ভাই শেষের অর্ধেক খালি করবে। প্রশ্ন হচ্ছে কে বেশি বুদ্ধিমান, প্রশ্ন হচ্ছে কে বেশি বুদ্ধিমান। তাহলে তুমি একটি ট্যাঙ্কির একটি পূর্ণ ট্যাঙ্কি, পানি পূর্ণ ট্যাঙ্কির প্রথম অর্ধেক এবং তোমার ছোট ভাই শেষ অর্ধেক খালি করবে। কৃতকাজের অনুপাত বের করো। কৃতকাজের অনুপাত, ট্যাঙ্কি কিন্তু একটাই, তুমি প্রথম অর্ধেক, তোমার ছোট ভাই দ্বিতীয় অর্ধেক। ঠিক আছে, তোমার আব্বা ট্যাঙ্কি খালি করার পরে, এই কাজটা তোমরা করছো, করার পরে বিকালবেলা তোমাদের 100 টাকা দিছে যে যা 100 টাকা দুইজন মিলে ভাগ করে খেয়ে নে। তাহলে তুমি কি করবা, তোমার ছোট ভাইয়ের কাছে যে বলবা যে দেখ আমি অর্ধেক খালি করছি, তুই অর্ধেক খালি করছিস, তাহলে আব্বা টাকা দিছে 100 টাকা, আমার 50 টাকা, তোর 50 টাকা, ভাগ করে নিয়ে নিলা। বুঝছো, হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবা, কিন্তু মনে করো আখেরাতে কিন্তু আটকাই দিবে। বুঝছো, আল্লাহ বলবে যে তোমার ছোট ভাইরে তুমি ঠকাইছিলা, এবার কেমনে ঠকাইছিলা দেখো, যে ভাই কেমনে ঠকাইছি, অর্ধেক খালি করছে ও, অর্ধেক খালি করছে আমি, তাহলে অর্ধেক টাকা ও পাইছে, অর্ধেক টাকা আমি পাইছি, শেষ। কিন্তু কথা হচ্ছে না, তুমি অনেক কম কাজ করছো, তোমার ছোট ভাই বেশি কাজ করছে। ব্যাপারটা হবে কি, তোমার ছোট ভাই সে আসলে 100 টাকার মধ্যে 75 টাকা ওর পাওয়া উচিত, আর 25 টাকা পাবা তুমি। ও তোমার চেয়ে 3 গুণ কাজ করছে, কাজও করছে। তাহলে 100 টাকাকে 4 ভাগ করে ও পাবে 3 ভাগ, আর তুমি পাবা 1 ভাগ। তুমি 25, ও পাবে 75 টাকা। বুঝতে পারছো? এই কারণে তোমাদের এই যে ছোট ভাইকে পাশে নিয়ে বসো, যদি এই যে ফিজিক্স না পড়ে, ও যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হয়, তাহলে তুমি কিন্তু ওরা ঠকাই দিবা, অথবা তোমার যদি বড় ভাই থাকে তোমার কিন্তু ঠকাই দিবে। এগুলো ভালো করে বুঝতে হবে। আসো দেখো কেমনে। এই হচ্ছে ট্যাঙ্কিটা, পুরাটা পানি পূর্ণ ছিল, ট্যাঙ্কির গভীরতা এইচ। শোনো, এইবার আমরা আর গড় সরণ, ভার কেন্দ্র সরণ দুটো আর দেখাবো না, যে কোনো একটা দেখাবো। এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে করো, আমার ভালো লাগে ভার কেন্দ্র, আমি ভার কেন্দ্রটাই দেখাবো। যেটুকু খালি করব তার ভার কেন্দ্রকে ট্যাঙ্কির বাইরে নিয়ে আসবো, শেষ কথা, শেষ। তাহলে এবার আসো, প্রথমে তাহলে তুমি খালি করছো কোনটুকু, প্রথম অর্ধেক, এই যে প্রথম অর্ধেক, তাহলে তার ভার কেন্দ্র এখানে, ট্যাঙ্কির বাইরে আনতে গেলে কতটুকু সরণ লাগে, দ্যাট ইজ এইচ প্রাইম। তাহলে সেই এইচ প্রাইম হবে পুরো এইচের অর্ধেক, তার আবার অর্ধেক, অর্থাৎ এই ক্ষেত্রে এইচ প্রাইম হবে h/4। তাহলে তুমি যে কাজটা করছো, W1 m প্রাইম জি এইচ প্রাইম, বলো তো m প্রাইম কত, m/2, কারণ তুমি অর্ধেক খালি করছো। পুরো ভর যদি m হয় তার অর্ধেক খালি করছো, m/2। জি এইচ প্রাইম কত, h/4, তাহলে mgh/8, এটা তোমার দ্বারা কাজ।
এবার আসো ছোট ভাই, তুমি তো অর্ধেক খালি করে ফেলছো, তুমি অর্ধেক খালি করে ফেলছো, তাহলে বাকি আছে শেষের অর্ধেক। দেখো ওর যে বেশি কাজ করতে হবে তোমার ছোট ভাইয়ের, সেটা একটু বুঝাই। তুমি একেবারে ট্যাঙ্কির মুখে দাঁড়ায়া এভাবে তুলে 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 মগ ভরে ভরে পানি ফেলে দিছিলা, কিন্তু তোমার ছোট ভাই এমনিতেই ছোট মানুষ, ও ট্যাঙ্কির মধ্যে এভাবে ঢুকে ট্যাঙ্কির মধ্যে হাত দিয়ে মগ দিয়ে এভাবে ভরে পানি উঠাবে। বুঝতে পারছো না? পারো নাই? দেখো এই যে এতটুকু পানি খালি, তাহলে ওর কিন্তু কষ্ট হবে, বেশ কষ্ট হবে। ওর মগ ভরে এখান থেকে পানি টেনে তুলতে হবে, এখান থেকে পানি টেনে তুলতে হবে, বুঝলা? এবার দেখো ও খালি করবে এইটুকু, বাকি অর্ধেকটুকু, তাহলে তার ভার কেন্দ্র এখানে। এবার ভার কেন্দ্রকে ট্যাঙ্কির বাইরে আনো, আসো ভার কেন্দ্রকে ট্যাঙ্কির বাইরে আনবো। এইটুকু কি ট্যাঙ্কির বাইরে আসছে? এই যে যেটুকু খালি করব তার ভার কেন্দ্র এখানে, এটুকু সরাইলে কি ট্যাঙ্কির বাইরে আসছে? না, ট্যাঙ্কির মধ্যে। এইটুকু সরাইলে ট্যাঙ্কির বাইরে আসছে, তাহলে এই পুরোটুকু এইচ প্রাইম। তাহলে এইচ প্রাইমটা কত দেখো তো, এইচ প্রাইম কত? এটুকু হচ্ছে h/2 আর তার সাথে এটুকু হচ্ছে h/4, তাহলে h/2 প্লাস h/4, h/2 প্লাস h/4, দেখো 3h/4 হবে। অথবা আরেকটু যদি চালাক হও, দেখো h/4 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 3h/4 3h/4 3h/4, তাহলে এবার কৃতকাজ W2 m প্রাইম জি এইচ প্রাইম। m প্রাইম হবে কতটুকু? পুরোটা খালি করছি না, কতটুকু? অর্ধেকটুকু, তাহলে m প্রাইম হবে m/2 জি এইচ প্রাইম 3h/4। তাহলে এবার 3 নিচে 4 দুগুণে 8, নিচে 4 দুগুণে 8, অথবা 3 mgh 4 দুগুণে 8। এবার W1 ডিভাইডেড বাই W2, W1 এটা mgh/8 গুণ 8 3 mgh, mgh কাটা 8 কাটা 1/3, তাহলে W2 ইকুয়াল টু হবে 3W1। তাহলে তোমার চেয়ে 3 গুণ বেশি কাজ করছে, তাহলে W ছোট ভাই ইকুয়াল টু 3 তুমি, 3 ইন্টু W তুমি, তাহলে তোমার চেয়ে 3 গুণ বেশি কাজ করছে। এখন 50 টাকা ওরে দিবা আর 50 টাকা তুমি নিবা, অর্ধেক অর্ধেক ভাগ করে নিবা, মায়ের হবে মায়ের। বুঝছো? যেদিন ছোট ভাই কাজ ক্ষমতা শক্তির ক্লাস করবে ওই দিন গিয়েই তোমার পিটাবে, বুঝছো? গুড, এই তো বুঝে গেছে। কেউ বুদ্ধিমান না ট্যাপ ছেড়ে দিলে হয়ে যায়? আসো তোমার ট্যাপ ছাড়াচ্ছি। ওকে ডান। এবার আসো তো 3 নম্বর। 3 নম্বর বলা হচ্ছে একই গভীরতার দুটি ট্যাঙ্কি খালি করতে ব্যবহৃত দুটি পাম্প বা পাম্পের সময়ের অনুপাত 2:3, ট্যাঙ্কি দ্বয়ের ব্যাসের অনুপাত 1:2। তাহলে প্রশ্ন কি ভাই? প্রশ্নটা হচ্ছে পাম্প দ্বয়ের ক্ষমতার অনুপাত কত? পাম্প দ্বয়ের ক্ষমতার অনুপাত কত? পাম্প দ্বয়ের ক্ষমতার অনুপাত। ক্ষমতা মানে কি? পাওয়ার পি মানে কি? পি হচ্ছে কাজের হার W/T, পি হচ্ছে W/T ক্ষমতা। তাহলে দুটো কি একই রকম ট্যাঙ্কি? না, একই রকম বলে নাই, বাট বলছে একই গভীরতার। তো একই গভীরতার মানে তো একই রকম না। ব্যাসের অনুপাত দেখো, ব্যাসের অনুপাত হচ্ছে 1:2।
দ্বিতীয়টার ব্যাস বেশি, তাহলে দুটো ট্যাঙ্কি একই না। তাহলে এই একটা ট্যাঙ্কি গভীরতা সেম কিন্তু এর ব্যাস একটু বেশি, গভীরতা সেম, এর গভীরতা এইচ হলে এরও গভীরতা এইচ কিন্তু ব্যাস বেশি। তাহলে দুইটাই পানি পূর্ণ, কি বলছে একই গভীরতা দুটি ট্যাঙ্কি খালি করতে। ভাই পানি পূর্ণ তো কোথাও বলে নাই, তো পানি পূর্ণ ধরে নিব, যেহেতু বলছে খালি করতে কৃতকাজ। এখন কেমন ট্যাঙ্কি বলে না দিলে আমরা পানি পূর্ণ ধরে নিব। এই যে দুইটা, এদেরকে পানি খালি করতে হবে, করতে দুইটা পাম্প লাগানো হয়েছে, এখানে পাম্প একটা, এখানে পাম্প লাগানো হয়েছে আরেকটা। তো দুটো পাম্পের যে সময়টা লাগছে এই ট্যাঙ্কি আর এই ট্যাঙ্কি খালি করতে, বলো তো কোন ট্যাঙ্কিটা আগে খালি হয়েছে? 2:3। তাহলে সময়ের অনুপাত 2:3 মানে 2:3, তাহলে এটা আগে খালি হয়েছে। তাহলে T1 T2 রেশিও দেওয়া আছে। তাহলে কি কি রেশিওগুলো দেওয়া আছে আমরা একটু এখানে দেখাই তো। T1:T2 রেশিওটা দেওয়া আছে 2:3। ওকে, ট্যাঙ্কি দ্বয়ের ব্যাসের অনুপাত দেওয়া আছে। ভাই ব্যাসের অনুপাত মানে ব্যাসার্ধের অনুপাত। এই যে ব্যাসার্ধ R1, এর ব্যাসার্ধ R2, এটা তো আশা করি বোঝো যে ব্যাস D1 D2 অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত R1 R2 1:2ই হবে, কারণ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এটা হচ্ছে এই যে D1 হচ্ছে R1 বাই মানে 2R1, D2 হচ্ছে 2R2, 2 কাটাকাটি 1:2ই তো থাকবে। তো এইবার আসো, তাহলে ক্ষমতা এখান থেকে যে পাম্পটা ব্যবহার করা হয়েছে তার ক্ষমতা P1, এখানে যে পাম্পটা ব্যবহার করেছে তার ক্ষমতা P2। আমাদের পাম্প দেওয়ার ক্ষমতার রেশিও চাইছে। দেখো তাকাও, P1 বাই P2 ভালো করে বুঝবা, এবার লিখবা না কেউ। P1 মানে কি? W1 ডিভাইডেড বাই T1। P2 মানে কৃতকাজ W2 ডিভাইডেড বাই T2। W কে কৃতকাজ, তাহলে W1 বাই W2 আর T2 বাই T1 বাই T2 বাই T1 এর রেশিও দেওয়া আছে। ওকে, তাহলে এবার W নিয়ে কাজটা করি। W1 বাই W2, W কি কৃতকাজ, কৃতকাজের সূত্র কি? M প্রাইম, শোনো ভালো করে, M প্রাইম, এটা M1 প্রাইম G H1 প্রাইম, আর নিচে M2 প্রাইম G H2 প্রাইম T2 বাই T1। দেন বুঝছো তো কৃতকাজের সূত্র, ট্যাঙ্কি খালি করতে কৃতকাজের সূত্র W ইকুয়াল টু M প্রাইম G H প্রাইম। এবার G আর G কাটাকাটি গেল, G এবং G কাটাকাটি গেল, H1 প্রাইম H2 প্রাইম, বলো সম্পূর্ণ খালি করবো না, একই গভীরতা না? তাহলে এর ক্ষেত্রে H প্রাইম সম্পূর্ণ এই যে ভার কেন্দ্রের সরণ, তাহলে বলো H1 প্রাইম কত হবে? পুরো H এর অর্ধেক H/2। এর ক্ষেত্রেও তা তাই, এতটুকু খালি করব, তাহলে H2 প্রাইম কত হবে? H এর অর্ধেক H/2 ভার কেন্দ্রের সরণ। তাহলে ভাই H1 প্রাইম H2 প্রাইম কাটাকাটি, এটা কাটাকাটি চলে গেল, G আর G কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকলো? M1 প্রাইম M2 প্রাইম থাকলো। ইয়েস, M1 প্রাইম M2 প্রাইম আর T2 বাই T1। তো ভাই M1 আর M2 প্রাইমের এত তো রেশিও দেওয়া নেই। আচ্ছা, M1 প্রাইম M2 প্রাইম কি যতটুকু খালি করব? ভাই পুরাটুকু খালি করব, পুরাটুকু 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 পুরাটুকু। তো M কই পাবো? পাবো একটু বুদ্ধি খাটাইলে পাবো। M ইকুয়াল টু রো ভি, M ইকুয়াল টু রো পানির ঘনত্ব V1, বুঝছো? T2 রো পানির ঘনত্ব V2 মানে রো ইন্টু পানির আয়তন V2, বুঝছো? আর নিচে T1। এবার রো কাটাকাটি V1 বাই V2। এবার ভি আয়তন সিলিন্ডার, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন পাই R স্কোয়ার মানে R1 স্কোয়ার H কিন্তু সেম। তারপরে নিচের ক্ষেত্রে আয়তন V2 পাই R2 স্কোয়ার H T2 বাই T1 শেষ পর্যন্ত। দেখো H পাই কাটাকাটি, তাহলে R1 বাই R2 এর রেশিও হচ্ছে 1/2 এর বর্গ, আর T2 বাই T1 এর রেশিও হচ্ছে T2 বাই T1 3/2। তাহলে নিচে হচ্ছে, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে অ্যান্সার হচ্ছে 3:8 এই রেশিও। বুঝলা? খুবই সুন্দর ম্যাথ। আরেকবার তাহলে একটু রিপিট করি। দুটো পাম্প দুটো ট্যাঙ্কিতে বসানো হয়েছে, ক্ষমতার অনুপাত, ক্ষমতা মানে কাজ বাই সময়, কাজ বাই সময়, তো W1 বাই T1 W2 বাই T2, তাহলে W1 বাই W2 T2 বাই T1। এবার কৃতকাজ কি? M G H প্রাইম, তাহলে M1 M2 G H প্রাইম H প্রাইম,
তো একই গভীরতা, সম্পূর্ণ খালি করব, ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম হচ্ছে h/2, ভার কেন্দ্রের সরণ h/2, কাটাকাটি হয়ে গেল। m1 m2, m কি ভর, তো দুটো সিলিন্ডারে ভর, m ইকুয়াল টু রো ভি, তাহলে রো v1 রো v2 আর v ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই r1 স্কোয়ার এইচ তো একই, পাই r2 স্কোয়ার এইচ তো সেম, এইচ তো দুই ক্ষেত্রে সেম, দিয়ে হিসাব নিকাশ শেষ। বুঝতে পেরেছো? পারা যাবে? গুড। এবার আসো 4 নম্বর। 4 নম্বর বলা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার এবং ব্যাস 6 মিটার। কুয়াটি থেকে সম্পূর্ণ পানি খালি করতে 80% কর্মদক্ষতার একটি পাম্পের 80% কর্মদক্ষতার একটি পাম্পের 20 মিনিট লাগে। 20 মিনিট লাগে। তাহলে পাম্পের ক্ষমতাটা কত? পাম্পের ক্ষমতাটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে একটা কুয়া বলছে, পানিপূর্ণ কুয়া, এই যে পানিপূর্ণ। তাহলে আসো, পানিপূর্ণ একটা কুয়া নর্মাল ভাবেই আঁকি। পুরাটা পানিপূর্ণ আছে, পুরাটাই খালি করব। দেখো, সম্পূর্ণ পানি খালি করতে, অনেক সময় দেখবা বলবে না যে সম্পূর্ণ খালি করছি কিনা, বলছে পানি খালি করতে, তার কিছু বলে নাই, বলছে পানি খালি করতে, তার মানে কি বুঝবো? অবশ্যই সম্পূর্ণটাই খালি করতে বলছে, সেটা বুঝে নিয়ে হিসাব করবো আর কি। তাহলে এই হচ্ছে একটা কুয়া বা ট্যাঙ্কি, এর ব্যাসার্ধ আর, তো বলছে ব্যাস হচ্ছে 6 মিটার, তাই ভাই ব্যাসার্ধ 3 মিটার, আর উচ্চতা এইচ হচ্ছে 20 মিটার। ওকে, এবার কৃত কাজ হিসাব করতে হবে। ভাই কৃত কাজ তো চাই নাই, ক্ষমতা চাইছে। আচ্ছা তুমি বলো তো, আমি ক্ষমতার যে সূত্রটা পাবো P = W/T, এই পিটা কোন পি? কার্যকর না প্রযুক্ত? কার্যকর। কৃত কাজ ডিভাইডেড বাই সময় দিয়ে যে ক্ষমতাটা আসবে সেটা আসলে লভ্য কার্যকর ক্ষমতা, তাই না? কর্মদক্ষতা কি? ধরো কোন একটা মেশিন, এই হচ্ছে একটা মেশিনের কর্মদক্ষতা ইটা। তাহলে কি হলো, মেশিনের ধরো গায়ে লেখা আছে ক্ষমতা হচ্ছে পি, মানে ক্ষমতাটা পি প্রাইম গায়ে লেখা আছে, তাহলে এটা হচ্ছে ইনপুট ক্ষমতা পি প্রাইম, কিন্তু ইনপুট পি প্রাইম দিলে এতটুকু কাজ করে না, কি হয়, কিছু লস টস যায়। তাহলে কাজ করে কতটুকু? কাজ করে যেটা, সেটা পি, এটা হচ্ছে কার্যকর আউটপুট। তাহলে এটা হচ্ছে প্রদত্ত বা প্রযুক্ত, আর এটা হচ্ছে লভ্য বা কার্যকর। ঠিক আছে? তাহলে এটা কি কৃত কাজ? আসলে কৃত কাজ, পানি খালি করতে কৃত কাজ ডিভাইডেড বাই সময়। তাহলে এটা হচ্ছে আসলে পানি খালি করতে যে ক্ষমতাটা লাগবে সেই ক্ষমতা। এখন কি হয়েছে, তুমি যদি পাম্প ব্যবহার করো তাহলে 80% দিয়ে আসলে পানি আমরা খালি করি, 80% ওই পাম্পের ক্ষমতার 80% দিয়ে পানি শূন্য করি, তো বাকি 20% কি হয়? লস। বাকি 20% লস হয়। বুঝছো আমার কথা? তাহলে আসো এবার হিসাব নিকাশ দেখি। তাহলে এটা কি কার্যকর ক্ষমতা হবে, এটা কার্যকর ক্ষমতা হবে। তাহলে কার্যকর ক্ষমতা P = W/T। এবার W = mg(h') m'(g') ডিভাইডেড বাই T। এবার সবাই বোর্ডে তাকাও, আসো মান বসাবো। প্রথমে আসো H', কি? ভার কেন্দ্রের সরণ, এই যে ভার কেন্দ্র সম্পূর্ণ খালি করব এতটুকু, H' হবে h/2, 20/2,
10 মিটার, 10 মিটার এইচ প্রাইম। ওকে, এম প্রাইম, যে ভাই এম তো দেওয়া নেই, একটু বুদ্ধি খাটাইলে তুমি পাবা। কুয়াতে আছে পানি, আর পানির ঘনত্ব 1000, এটা আমরা জানি। তাহলে এম প্রাইমটা কি হবে? সম্পূর্ণটা খালি করতেছি, সম্পূর্ণ। তাহলে এম প্রাইম হবে সম্পূর্ণ পানির ভর, কিন্তু ভর তো দেওয়া নেই, আরে দেওয়া লাগে না, বের করে নিতে পারি আমরা কিভাবে? এম ইকুয়াল টু রো ভি, রো ভি, রো ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কি? সিলিন্ডারের আয়তন। এম ইকুয়াল টু রো ইন্টু ভি, তাহলে রো হচ্ছে 1000, 3.1416, আর এর মান 3, 3 বর্গ, এইচ এর মান 20, এইচ এর মান আবার 10 বসে না, ওটা তো এইচ প্রাইম। তাহলে এখান থেকে পাবো 1000 গুণ 3.1416 গুণ 3 3 9 গুণ 20, তাহলে পাবো হচ্ছে, সাইন্টিফিক্যালি কি বড় মান হয়ে গেছে, 5.654 ইন্টু 10⁵ কেজি। দেখো এটা আসছে কিনা, যদি আমার হিসাব নিকাশ ঠিক থাকে। এইবার দেখো ম্যাথ শেষ। এই এম প্রাইম হচ্ছে 5.654 ইন্টু 10⁵ কেজি, জি এর মান 9.8, এইচ প্রাইম 10 মিটার, আর 20 মিনিটে খালি করছে। তাহলে 20 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, 20 মিনিট আর 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এত গুণ 9.8 গুণ 10 ভাগ 20 গুণ 60, তাহলে ক্ষমতা হচ্ছে 4.618 ইন্টু 10⁴ ওয়াট, তাকে ভাগ দিব 1000 দিয়ে, তাকে ভাগ দিব 1000 দিয়ে, তাহলে 46.18 কিলো ওয়াট, এটা কার্যকর। তাহলে আমাদের পাম্পের ক্ষমতা, এই ক্ষমতা বলতে কি বুঝাইছে? পাম্পের ক্ষমতা মানে প্রদত্ত ক্ষমতা। তাহলে পাম্পের ক্ষমতা, পাম্পের ক্ষমতা পি আসলে লাগবে, পি লাগবে। তো পাম্পের দেখো কার্যকর ক্ষমতাকে যেহেতু আমরা পি বলছি, তাহলে পাম্পের ক্ষমতাকে আমরা পি প্রাইম বলবো। তাহলে কর্মদক্ষতা হচ্ছে কার্যকর ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত। তাহলে কার্যকর পি, প্রদত্ত পি প্রাইম। তাহলে অতএব পি প্রাইম হবে পি ডিভাইডেড বাই ইটা। তাহলে পি হচ্ছে 46.18, তাকে ইটা, ইটা মানে 80%, তাহলে 0.80 দিয়ে ভাগ দিব, তাহলে অ্যান্সার ভাগ 0.80, তাহলে 57.72 কিলোওয়াট। দেখো তো এটা কারো আসছে কিনা, কমেন্ট করো তো একটু দেখি, এটা কারো আসছে কিনা, বলো সত্যি কথাটা বলো। বলো হয়েছে, হয়েছে, আসছে, হ্যাঁ আসছে ভাইয়া, গুড, ভেরি ভেরি গুড, ডান। তাহলে এবার দেখি তোমরা একটা ম্যাথ করো তো, 5 নম্বর বলা হচ্ছে একটি পানিপূর্ণ কুয়ার, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার ও ব্যাস 4 মিটার। একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার ও ব্যাস 4 মিটার। কুয়া থেকে 3/5 কুয়া থেকে 3/5 পানি, কুয়া থেকে 3/5 পানি খালি করতে, কুয়া থেকে 3/5 পানি খালি করতে কোনো পাম্পের, কোনো
পাম্পের 15 মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে। পাম্পের ক্ষমতার 10% অপচয় হলে পাম্পটির ক্ষমতা কত? পাম্পটির ক্ষমতা কত? নাও এবার হিসাব করো, পাম্পটির ক্ষমতা কত? একটা পাম্প, তো সেটা দিয়ে আমরা পানি খালি করতেছি, কিন্তু সম্পূর্ণ পানি না, 3/5 পানি খালি করতেছি। তাহলে আসো চিত্র আঁকি আগে। এই যে পুরা পানি ভরা আছে, কিন্তু পুরাটা খালি করতেছি না, 3/5 পানি খালি করতেছি। এটা হচ্ছে এইচ। গভীরতা 20 মিটার, 20 মিটার গভীরতা এইচ। আর ব্যাস হচ্ছে 4 মিটার, তাহলে ব্যাসার্ধ আর হচ্ছে 2 মিটার, ব্যাসার্ধ আর 2 মিটার। ওকে, এবার বলছে যে কুয়া থেকে 3/5 পানি খালি করতে কোনো পাম্পের 15 মিনিট সময় লাগে। 3/5 পানি খালি করব, 5 ভাগের 3 ভাগ খালি করব, 5 ভাগের 3 ভাগ খালি করব। দেখাও 5 ভাগের 3 ভাগ, আমি একটু ভাগ করি। দেখো 5 ভাগ করব, 1 2 3, আর একটু কম কম করি, 1 2 3 4 5। এই যে 5টা ভাগ করছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ। কি বলছে? কুয়া থেকে 3/5 পানি খালি করব, 3/5 নাই করে ফেলবো, 3/5। তাহলে 3/5 মানে এইটুকু নাই করে ফেলবো। দেখো যেটুকু নাই করব আমি দাগ দিয়ে দিচ্ছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, একেবারে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। এই 3 ভাগকে আমি নাই করে দিব। অনেকে এবার বলতে পারে ভাই এই 3 ভাগকে নাই করলাম না কেন? এই পাগল, এই 3 ভাগকে নাই করলে উপরে 2 ভাগে বসে থাকে, তো টুপ করে নিচে পড়ে যায়, তাই না? তাহলে আমরা খালি করবো কোত্থেকে? উপর থেকেই তো খালি করব। তাহলে 3 ভাগ উপর থেকে খালি করে ফেলছি। ঠিক আছে, তুমি যদি মনে করো না আমি নিচ থেকে খালি করবো, তো নিচ থেকে খালি করে উপরে 2 ভাগ ওখানে বসে থাকবে, তো পড়ে যাবে না? তাহলে এই যে 3 ভাগটা খালি করলে এইটুকু থাকবে, তাহলে 3 ভাগ আমরা সরাই ফেলতেছি। তাহলে এই 3 ভাগ সরাইতে কৃত কাজ, এটা আগে বের করি আসো। ঠিক আছে, কৃত কাজকে সময় দিয়ে ভাগ করলে ক্ষমতা পাবো। তাহলে ক্ষমতা, কার্যকর ক্ষমতা ওই ঠিক আগেরটার মতোই, কার্যকর ক্ষমতা ঠিক আগেরটার মতোই, কৃত কাজ ডিভাইডেড বাই সময়টি। আর কৃত কাজ এম হচ্ছে এম জি এইচ প্রাইম, এম প্রাইম জি এইচ প্রাইম ডিভাইডেড বাই টি। এবার মানগুলো নিয়ে এখানে বসাতে হবে, মানগুলো নিয়ে এখানে বসাতে হবে। আসো মানগুলো বসাই। আসো প্রথমে এইচ প্রাইম, এইচ প্রাইম যেটুকু খালি করব তার ভার কেন্দ্রের সরণ, খালি করব এইটুকু, এটুকুর ভার কেন্দ্র দেখো মধ্যবিন্দু, এই যে এখানে মধ্যবিন্দু। আচ্ছা পুরোটা ছিল 20 ভাগ, মানে সরি 20 মিটার, তাকে 5 ভাগ করছি। 5 ভাগ করলে এইটুকু কত? 5 ভাগ করলে এইটুকু কত? দেখো তো 20কে 5 ভাগ করলে 4 4 4 4 না, 4 5 20 না, 5 ভাগ করলে এটা 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার, তাহলে এটা 3টে 4 মিটার, 3 4 12 মিটার, বুঝছো? অথবা আসো এইটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে এইচের 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ এইচের 5 ভাগের 3 ভাগ। দেখো এইচের পুরো এইচ তার 5 ভাগের 3 ভাগ, এইচ কত? 20, তাহলে 20-এর 3/5, তাহলে 5 আর 20 কেটে 4 3 4 12, এটুকু হচ্ছে 12 মিটার। তাহলে 12 মিটার এই যে ভার কেন্দ্র এখানে, তাহলে ভার কেন্দ্রকে এইটুকু সরাইলে বলো তো ভার কেন্দ্রের সরণ কত? বলো ভার কেন্দ্রের সরণ কত? এই যে ভার কেন্দ্র এতটুকু সরবে, এতটুকু সরে ট্যাঙ্কির বাইরে আসবে, তাহলে এটুকু 12 মিটার তার অর্ধেক, তাহলে এইচ প্রাইম, এইচ প্রাইম, এইচ প্রাইম হচ্ছে 12 তার অর্ধেক, 12 মিটার তার অর্ধেক, তাহলে 12/2 6 মিটার এইচ প্রাইমটা। এবার আসো এম এর হিসাব, এম, এম ইকুয়াল টু রো ভি। তাহলে এম প্রাইম ভালো করে বুঝবা, যেটুকু খালি করব তার ভর এম প্রাইম, এম ইকুয়াল টু রো ভি। তাহলে তাকাও রো এর মান তো 1000 জানি, ভি কত?
ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এইচ হচ্ছে পুরো 20 মিটার। তুমি যদি এইচ 20 মিটার বসায় পুরো আয়তন দিয়ে পুরো ভরটা বের করো তাহলে কিন্তু হবে না, কারণ তুমি পুরো ভরটুকুকে খালি করনি, তুমি ভর খালি করছো 5 ভাগের 3 ভাগ। তাহলে কি হবে, এটা কি পুরো ভর না, পাই আর স্কোয়ার এইচ পুরো আয়তন না, তাহলে রো ইন্টু পুরো আয়তন পুরো ভর, তাহলে পুরো ভরের পুরো ভর তার পুরো ভরের তার 5 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ। বুঝছো, বোঝা গেছে? পুরো ভরের 5 ভাগের 3 ভাগ, পুরো ভরের 5 ভাগের 3 ভাগ। তাহলে রো 1000, পায়ের মান 3.1416, আর এর মান 2 তার স্কোয়ার, এইচ এর মান 20, 3/5। তাহলে আসো দেখি কত হয়। 1000 গুণ 3.1416 গুণ 2 এর বর্গ 4 গুণ 20 গুণ 3 ভাগ 5। তাহলে এটা হবে 1.507 গুণ 10⁵ কেজি। নাও এবার মানগুলো নিয়ে ওখানে বসো। তাহলে এম প্রাইম হচ্ছে 1.507 গুণ 10⁵, জি এর মান 9.8, এইচ প্রাইম 6, টি এর মান কত মিনিটে, 15 মিনিটে, তাহলে 15 গুণ 60, এর সাথে গুণ 9.8 গুণ 6, তাকে ভাগ দিব 15 গুণ 60 দিয়ে, যা আসবে সেটা হচ্ছে 9.852 ইন্টু 10⁻³ ওয়াট ভাগ 1000 ভাগ 1000, 9.852 কিলোওয়াট। এবার বলো পাম্পের ক্ষমতা কত? এটা তো কার্যকর, তাহলে পাম্পের ক্ষমতা হবে, এই যে পাম্পের ক্ষমতা মানে প্রদত্ত ক্ষমতা, এটা হবে পি প্রাইম হবে এই যে লভ্য বা কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা পি ভাগ ইটা, পি ভাগ ইটা। তাহলে পি হচ্ছে 9.852 ভাগ ইটা। ইটা কত? 10% অপচয়। বলো তো 10% অপচয় মানে ইটা কত? 10% অপচয় মানে ইটার মান 90%। 10% অপচয়তে কাজে লাগে কত? 90% কর্মদক্ষতা। তাহলে 0.90, অ্যান্সার ভাগ 0.90, তাহলে 10.946 এত কিলোওয়াট। ডান। দেখছো সহজ ম্যাথ, পারা যাবে। ইয়েস। এবার আসো 6 নম্বর, বলা হচ্ছে তোমাদের অভিদাতা বাসার রিজার্ভ ট্যাঙ্কি হতে, ওই যে সাপ্লাই থেকে পানি যেটা আসে সেটা নিচে রিজার্ভ ট্যাঙ্কিতে জমা হয়, তাহলে সেই অভিদাতা বাসার রিজার্ভ ট্যাঙ্ক হতে পানি বাসার ছাদের ট্যাঙ্কিতে, রিজার্ভ ট্যাঙ্ক আর বাসার ছাদে ওটা ট্যাঙ্কি, তাহলে বাসার ছাদের ট্যাঙ্কিতে তোলার জন্য, বাসার ছাদের ট্যাঙ্কিতে 1 ঘন্টার মধ্যে তোলার জন্য, 1 ঘন্টাতে তোলার জন্য 1 ঘন্টাতে তোলার জন্য 90% কর্মদক্ষতার 1 কিলোওয়াটের একটা পাম্প ক্রয় করে, বলছে রিজার্ভ ট্যাঙ্কের গভীরতা 4 মিটার,
রিজার্ভ ট্যাঙ্কের গভীরতা 4 মিটার এবং ব্যাস 2 মিটার, ব্যাস 2 মিটার। আর ট্যাঙ্ক হতে বাসার ছাদের উচ্চতা, ট্যাঙ্ক হতে বাসার ছাদের উচ্চতা 28 মিটার। 1 নম্বর, যে পাম্পটি তোমার অভিদাতা ক্রয় করছে সেই পাম্পটি 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করে, কি পরিমাণ কাজ করে, কি পরিমাণ কাজ করে। আর 2 নম্বর, পাম্পটি ক্রয় করা সঠিক ছিল কিনা, পাম্পটি ক্রয় করা সঠিক ছিল কিনা, এটা গাণিতিকভাবে যাচাই করতে হবে যে পাম্পটা যে কিনছে লোকটা তো সঠিক কাজ করছে কিনা, যে তার কাঙ্ক্ষিত উদ্দেশ্য সফল হবে কিনা। আসো, তো প্রথমে কি বলছে, পাম্পটি 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করে। খুবই সহজ, আসো কৃতকাজ হিসাব করব। পাম্পটি 1 ঘন্টাতে যেটুকু কাজ করে এম প্রাইম জি এইচ প্রাইম দিয়ে এবার হিসাব নিকাশ বলো, হবে? হবে? নো। ভালো করে প্রশ্ন পড়ে দেন উত্তর করবা। বলছে পাম্পটি 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করে, কে? পাম্প। তো তুমি কি বের করতেছো? তুমি তো বের করতেছো ট্যাঙ্কি থেকে পানি খালি করতে কৃত কাজ, তুমি তাই করতেছো না? আমি কি জিজ্ঞেস করছি ট্যাঙ্কি থেকে পানি খালি করতে কৃত কাজ কি হবে? ভাই ট্যাঙ্কি থেকে তো পানি খালি পাম্পই করবে। ভাই পাম্পটা 1 ঘন্টাতে কতটুকু কাজ করবে? ওই পাম্পটা যেখানেই কাজ করুক, এই ট্যাঙ্কিতে কাজ করুক, পুকুরের পানি শেষ করুক, ঠিক আছে, যে যে জায়গায় থেকে পানি শেষ করুক, যে জায়গা থেকে পানি শেষ করুক, পাম্পটা 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করবে, এর চেয়ে সহজ ম্যাথ আর হয় না। তাহলে এটা আমাদের চাই নাই কিন্তু। তো আসো, পাম্পের দেখো, পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে ইটা, পাম্পের কর্মদক্ষতা ইটা আছে 90%। ওকে, 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করবে, টি 1 ঘন্টা, 1 আওয়ার। আর পাম্পের ক্ষমতা হচ্ছে এত কিলোওয়াট। এত কিলোওয়াট কি, এটা এটা কি ক্ষমতা, এটা কি ক্ষমতা? এটা পাম্পের গায়ে লেখা ক্ষমতা। এই যে এত পার্সেন্ট কর্মদক্ষতার এত কিলোওয়াটের একটি পাম্প ক্রয় করে, এই এত কিলোওয়াট কি কাজ করে? এত কিলোওয়াট কি সে কাজ করতে পারে না? এই 1 কিলোওয়াটের পাম্প ক্রয় করছে, তার কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা 90%। বুঝছো? কর্মদক্ষতা 90%। তাহলে এবার বলছে যে 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করে। তাহলে দেখো তো, ক্ষমতা, কার্যকর ক্ষমতা, যেটা কার্যকর ক্ষমতা, সেই কার্যকর ক্ষমতা হবে W/T, কৃত কাজ বাই সময়। কৃত কাজ বের করতে হবে সময় 1 ঘন্টাতে, তার মানে 3600 সেকেন্ডে। বুঝছো? টি 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। তাহলে ক্ষমতা কত বসাবো? 1 কিলোওয়াট। 1 কিলোওয়াট এটা বসাইলে তো ভুল হয়ে যাবে। 1 কিলোওয়াট গায়ে লেখা আছে, 1 কিলোওয়াটের পাম্প কিন্তু 90% কর্মদক্ষতা, অর্থাৎ 1 কিলোওয়াট কাজ সে করে না। তাহলে সে যে কাজটা করে সেটা হচ্ছে কার্যকর ক্ষমতাটা হবে 1 কিলোওয়াটের, তাহলে 1 গুণ 10⁻³ ওয়াটের 90%, অর্থাৎ 0.90। বুঝছো কার্যকর মানটা? যে কার্যকর ক্ষমতা হচ্ছে প্রদত্ত ক্ষমতা 1 কিলোওয়াটের 90%, তাহলে 1 কিলোওয়াটের 90%। তাহলে এবার এখান থেকে ডাব্লিউ বের করবা যে 1 ঘন্টায় পাম্পটা কি পরিমাণ কাজ করে। তো 1 ঘন্টায় পাম্প দ্বারা কৃত কাজ 1 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 0.90 গুণ 3600 3600 3.24 into 10⁶ জুল, 3.24 into 10⁶ জুল। এই যে পাম্পটা 1 ঘন্টাতে কি পরিমাণ কাজ করে। দেন কি বলছে, পাম্পটি ক্রয় করা সঠিক ছিল কিনা। আমরা দেখব বাসার ছাদে পানি তুলতে কি পরিমাণ কাজ হয়, তার জন্য কত ক্ষমতার পাম্প লাগে 1 ঘন্টায় পানি তুলতে, এবং এই ক্ষমতাটা বের করে দেখব অভিদাতা যে পাম্পটা ক্রয় করছে তার ক্ষমতাটা ঠিকঠাক আছে কিনা।
বুঝছো? ধরো লাগবে 5 কিলোওয়াট, সে কিনে বসে আছে 1 কিলোওয়াট, হবে? হবে না। তাহলে আসো দেখি। তাহলে রিজার্ভ ট্যাঙ্কে পানি এসে জমা হয়েছে, এই যে বাসা, এই হচ্ছে বাসা, বাসার এই যে রিজার্ভ ট্যাঙ্ক, রিজার্ভ ট্যাঙ্কে এই যে পানি জমা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এই যে রিজার্ভ ট্যাঙ্ক, এই রিজার্ভ ট্যাঙ্কে পানি জমা হচ্ছে, এখান থেকে পানি টেনে তুলে নিব, এই যে পাম্পের সাহায্যে পানি টেনে তুলে নিব বাসার ছাদের যে ট্যাঙ্কিটা আছে ওই ট্যাঙ্কির মধ্যে, এই যে বাসার ছাদের ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির মধ্যে পানিটাকে তুলে নিব। তাহলে এখান থেকে পানি এখানে তুলব। তাহলে এখান থেকে পানি ওখানে তুলতে কৃত কাজটা হিসাব করতে হবে। তাহলে এইটা ছিল 28 মিটার উচ্চতা, ছাদের উচ্চতা। আর এটুকু কত ছিল ভাই? এটুকু ছিল গভীরতা 4 মিটার, ব্যাস 2 মিটার, গভীরতা 4 মিটার, ব্যাস 2 মিটার, গভীরতা 4 মিটার আর ব্যাস 2 মিটার। তাহলে ব্যাসার্ধ 1 মিটার, ব্যাসার্ধ 1 মিটার, ব্যাস 2 মিটার ছিল মানে ব্যাসার্ধ 1 মিটার। তাহলে এখান থেকে পানি এই উচ্চতায় তুলে নিব, ছাদে, এই যে ছাদের ট্যাঙ্কিতে মানে এই উচ্চতায় তুলে নিব। তাহলে আসো দেখো, এই যে ভার কেন্দ্রের সরণ, এখান থেকে এই যে এই উচ্চতায় ভার কেন্দ্রের সরণ, তাহলে এখান থেকে এখানে নিয়ে যাব, ভার কেন্দ্রের সরণে কৃত কাজ হিসাব করতে হবে। তাহলে চলো কৃত কাজ হিসাব করি। আর কৃত কাজের জন্য ক্ষমতা, যে ক্ষমতাটা লাগবে, তাহলে একবারে কার্যকর ক্ষমতাটা হিসাব করে ফেলি। কার্যকর ক্ষমতা, তাহলে কার্যকর ক্ষমতা P = W ডিভাইডেড বাই T, W = mgh, m প্রাইম g h প্রাইম ডিভাইডেড বাই T। আসো, তাহলে G এর মান 9.8 আর T এর মান 1 ঘন্টা বলছিল, 1 ঘন্টায় তুলতে, দেখো এই যে বলছিল 1 ঘন্টাতে পানি তুলতে, তাহলে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এবার m প্রাইম h প্রাইম, এই যে পানি তুলতে, এই দেখো এই যে পানিটুকু তুলতে, তাহলে m প্রাইম এখান থেকে বের করতে পারবো। m প্রাইম m = ρ v, তাহলে রো 1000। দেখো বলছে এতটুকু পানি তুলতে, অতটুকু পানি তুলতে, এরকম কিছু বলছে? কোনো ইনফরমেশন দিছে না, বলছে এখান থেকে পানি তুলতে, রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি তুলতে, তার মানে সমস্ত পানি তুলতেই, কিছু স্পষ্ট করে বর্ণনা দিলে আমরা ওটা ধরে নিব। এবার ভি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা 1000 গুণ পাই, আর এর মান 1 আর এইচ এর মান, এইচ সমস্ত কিন্তু এই যে সমস্তটুকু, তাহলে এর এইচ কত? 4 মিটার, 4, বুঝছো? পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1000 গুণ 3.1416 গুণ 1 গুণ 4, তাহলে 1.256 ইন্টু 10⁴ কেজি। নাও এবার এম প্রাইম বসাও, 1.256 ইন্টু 10⁴ কেজি, 9.8 এইচ প্রাইম, এইচ প্রাইম, এইচ প্রাইম, বলো এইচ প্রাইম কত দেখি, বলো এইচ প্রাইম কত? এইচ প্রাইম, আসো এখান থেকে ছাদে নিয়ে যাব, এই ছাদে উঠাবো, তাহলে এখান থেকে এইটুকু, দেন এখান থেকে আবার এইটুকু, বুঝলা? ভার কেন্দ্রের সরণ ছাদে নিতে গেলে এখান থেকে এইটুকু সরাইতে হবে, দেন আবার এতটুকু উঠাইতে হবে। তাহলে এইচ প্রাইম হবে 4 এর অর্ধেক, 4/2, 4/2, 4/2 যোগ আবার 28, তার মানে 28, 29, 30, 30 মিটার। তাহলে এইচ প্রাইম 30 মিটার, এই যে 30, তাহলে 1.25, আচ্ছা এটা তো অ্যান্সারই আছে, 1.25 ইন্টু 10⁴ গুণ 9.48 গুণ 30, তাকে ভাগ দিব 3600 দিয়ে, 1.02 ইন্টু 10⁻³ ওয়াট, তার মানে 1.02 কিলোওয়াট এটা আমাদের লাগবে। তোমাদের অভিদাতা কিনছে 1 কিলোওয়াট, আবার সেই 1 কিলোওয়াটের 90% কাজ করে, তাহলে তোমাদের অভিদাতার ক্রয়কৃত পাম্পের, অভিদাতার ক্রয়কৃত পাম্পের, অভিদাতার ক্রয়কৃত পাম্পের ক্ষমতা,
কার্যকর ক্ষমতা। তাহলে এটা পি হবে 1 কিলোওয়াটের 90%। 1 কিলোওয়াটের 90%, বুঝছো? অভিদাতার ক্রয়কৃত পাম্পের কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা 1 কিলোওয়াটের এত পার্সেন্ট। তাহলে 1 কিলোওয়াটের এত পার্সেন্ট মানে বুঝেই গেছি 1 গুণ 0.9090, তাহলে 0.90 কিলোওয়াট। লাগবে কত? 1.02 কিলোওয়াট। পাইলাম কত? 0.90 কিলোওয়াট। তাহলে ক্রয় করা সঠিক নয়, ক্রয় করা সঠিক ছিল না, সঠিক ছিল না। আর একটু বেশি ক্ষমতা ক্রয় করলে সঠিক ছিল, আর একটু বেশি ক্ষমতা। বুঝতে পারছো? এই তো হয়ে গেল, কত সহজ জিনিস। গুড, ভেরি গুড। ছয়, 7 নম্বর। 7 নম্বর হচ্ছে সুন্দর একটা ম্যাথ করবো এবার। একটা গোল ট্যাঙ্কি, একটা গোলক আকৃতির ট্যাঙ্কি, এইটারে খালি করতে হবে, এইটারে খালি করতে হবে। এটারে খালি করতে কি তো কাজ? এই যে এখান থেকে পানি বের করে ফেলবো, এখান থেকে পানি বের করে ফেলবো, পুরোটা পানি ভরা। আগে তো সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কি ছিল, এইবার গোলক আকৃতির ট্যাঙ্কি। এর ব্যাসার্ধ হচ্ছে 3 মিটার, এর ব্যাসার্ধ 3 মিটার, এটা সেন্টার। ব্যাসার্ধ 3 মিটার। সমস্ত পানি খালি করতে কৃত কাজ, খালি করতে কৃত কাজ কত হিসাব করো। আর এইটুকু দেওয়া আছে 1 মিটার, এইটুকু দেওয়া আছে 1 মিটার। পানিকে আরো 1 মিটার তুলতে হবে আর কি, মানে ভিতর থেকে খালি করতে হলে আরো 1 মিটার পাইপের মধ্য দিয়ে টেনে তুলে ফেলতে হবে। এই যেখান থেকে পানি পড়বে, তাহলে কৃত কাজ বের করতে হবে। এবার কি করবা? এবার তো সিলিন্ডার আকৃতির ট্যাঙ্কি না, তাহলে এবার কৃত কাজ কেমনে বের করা যাবে? বুদ্ধি খাটাইতে হবে, এবার বুদ্ধি খাটাইতে হবে। মজার ব্যাপারটা কি জানো? আসো আমি একটু ডেরিভেশনে যাই। কই গেল ডেরিভেশন? এই যে ডেরিভেশন, এই যে আগে দেখো এই এক্স এর মানটা কনস্ট্যান্ট ছিল, ফলে এই এক্সটাকে, এক্স মানে ব্যাসার্ধ, কই এই যে এক্স কনস্ট্যান্ট ছিল, কাটাকাটি চলে গেছিল, এক্সটার লাগে নাই। এক্স কনস্ট্যান্ট কেন? এই চাকতিটা দেখো, চাকতিটা যদি এখানেও হয় এক্স এর মান ব্যাসার্ধ একই, চাকতিটা যদি পানির চাকতিটা যদি এখানেও হয় এক্স এর মান একই, চাকতিটা এখানে হলে এক্স এর মান একই, এক্স কিন্তু একই। এটা কি সবাই মাথার মধ্যে ঢুকছে? এক্স একই ছিল। এইবার এক্স কিন্তু আর একই নয়, এইবার এক্স কিন্তু আর একই নেই। এইবার এখান থেকে পানি খালি করব, ফালি 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 করে কেটে ফেলো, কেটে একটা পানির ফালি নাও, একটা পানির ফালি নাও। এই যে ম্যাথ করবো আর কি। তাহলে এই যে একটা ফালি আমরা কেটে নিলাম, পাতলা একটা ফালি, পাতলা পুরুত্বের একটা ফালি। কতটুকু পুরুত্ব? খুবই পাতলা পুরুত্ব। কতটুকু? অনেক পাতলা, টেন্স টু 0, পাতলা পুরুত্বের একটা ফালি কেটে নিলাম। এই ফালির পুরুত্ব কত? এই পুরুত্বটা কত? এই বরাবর দূরত্বকে আমরা বলবো ওয়াই। আচ্ছা, তাহলে এটা তো ডি ওয়াই, খুবই ক্ষুদ্র পুরুত্ব, এবং যার ভর, এটুকুর ভর কত? এই ডি ওয়াই, এটুকুর ভর খুবই ক্ষুদ্র ভর, দ্যাট ইজ ডিএম। ওকে, এইবার দেখো এই যে চাকতি অংশটা, এর এইটা হচ্ছে ব্যাসার্ধ এক্স, এক্স। বাট এবার এক্স কিন্তু সবার সমান না। যে পানির ফালিটা এখানে আছে তার এক্স এর মান এত, যে পানির ফালিটা এখানে তার এক্স এর মান এত, যে পানির ফালিটা এখানে তার এক্স এর মান এত,
যে পানির ফালিটা এখানে তার এক্স এর মান এত। এইবার দেখো এক একটা পানির ফালির জন্য, এক একটা পানির চাকতির জন্য এক্স এর মান আলাদা আলাদা, মুশকিল। আচ্ছা দেখি, যাই হোক। আচ্ছা এই ব্যাসার্ধটা কত? এটা কত? 3 মিটার। ব্যাসার্ধ বলে দিছে তো, এটা তো ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ কত? এটা 3 মিটার, এটা 3 মিটার। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? নেই। ওকে, গুড, ভেরি গুড। এবার এইটুকুকে আমরা ধরলাম ওয়াই, এইটুকুকে, এই যে এইটুকুকে আমরা বললাম এটুকু হচ্ছে ওয়াই। অন্য কোনো একটা কালি দিয়ে দেখা, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই যে এইটুকুকে যদি আমরা ওয়াই বলি, এটুকুকে যদি ওয়াই বলি, তাহলে বলো তো তুমি কতটুকু ট্যাঙ্কির বাইরে টেনে আনা লাগতেছে? এই ফালিটাকে, এই পানি ফালিটাকে কতটুকু ট্যাঙ্কির বাইরে উঠানো লাগতেছে? কতটুকু? এই যে এইটুকু কত? এইটুকু কি হবে তাহলে? এইটুকু যদি ওয়াই হয় তাহলে এইটুকু হবে 3 মাইনাস ওয়াই। বলো বুঝলা কিনা? 3 মাইনাস ওয়াই না? এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3, তাহলে এটুকু যদি ওয়াই হয়, এটুকু হবে ব্যাসার্ধ 3 থেকে ওয়াই বাদ, বুঝছো? তাহলে বলো তো এই যে পানির ফালিটা, এটাকে সরানো লাগতেছে কতটুকু? ট্যাঙ্কির বাইরে আনার জন্য সরানো লাগতেছে কতটুকু? সরানো লাগতেছে এই 3 মাইনাস ওয়াই প্লাস আবার 1 মিটার, 3 মাইনাস ওয়াই প্লাস আবার 1 মিটার সরণ, 3 মাইনাস ওয়াই প্লাস আবার 1 মিটার। তাহলে এই ডি ওয়াই পুরুত্বের ডিএম ভরের জন্য একে একে ট্যাঙ্কির বাইরে নিয়ে আসো, এই চাকতিটাকে ট্যাঙ্কির বাইরে নিয়ে আসো, ট্যাঙ্কির বাইরে নিয়ে আসো। তাহলে এখান থেকে এইটুকু উঠাই বাইরে নিয়ে আসবা। তাহলে এখান থেকে এইটুকু সরাইতে সরণ হচ্ছে 3 মাইনাস ওয়াই প্লাস 1। কেউ যদি বলো যে ভাই আমি এইটুকুকে ওয়াই ধরি আর এইটুকু তাহলে 3 মাইনাস ওয়াই, ওকে, কোনো আপত্তি নেই, তাও হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে আসো, এইটুকু হচ্ছে 3 মাইনাস ওয়াই, এইটুকু হচ্ছে 1, তাহলে একে সরানো লাগবে 3 মাইনাস ওয়াই প্লাস 1। তাহলে এর জন্য খুবই ক্ষুদ্র কৃতকাজ, ডিডাব্লিউ হবে ভর ডিএম, জি সরণ কত? 3 মাইনাস ওয়াই প্লাস 1, 3 মাইনাস ওয়াই প্লাস 1, তাহলে সরবে। তাহলে ডিএম জি 4 মাইনাস ওয়াই। এবার টোটাল কৃতকাজ চাই, তাহলে টোটাল কৃতকাজ ইন্টিগ্রেশন ডিএম জি 4 মাইনাস ওয়াই। এবার লিমিট, এরকম পানির ফালি কোথা থেকে শুরু আর কোথা দিয়ে শেষ, পানির ফালি কোথায় শুরু কোথায় শেষ। দেখো আসো, পানির ফালি এখান থেকে তুমি এই দূরত্বটা নিছো ওয়াই, তাই না? পানির ফালি এখান থেকে এই দূরত্বটা নিছো ওয়াই, তাহলে এরকম ফালি আছে পানির ফালি, চাকতি এরকম। তাহলে সবাই একটু খেয়াল করো তো, তাকাও, এখান থেকে যে পানির ফালিটা এখানে আছে, এখানে, তাহলে তার দূরত্ব এই পর্যন্ত, সেটা ব্যাসার্ধ 3 না? সেটা ব্যাসার্ধ 3 না? এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ 3। আচ্ছা, তাহলে যে পানির ফালিটা এই যে এখানে, তাহলে এই যে ওয়াই, এখান থেকে দূরত্ব ওয়াই, কিন্তু আমি কেন্দ্র থেকে কাউন্ট করতেছি, এখানে হলে ওয়াই এটা, এখানে হলে ওয়াই এটা, এখানে হলে ওয়াই এটা। তাহলে বলো একেবারে শেষ, এটা একেবারে শুরুর পানির ফালি পানির চাকতি, আর এটা একেবারে শেষ পানির ফালি পানির চাকতি। তাহলে বলো শুরুরটা এখান থেকে এটা 3 মিটার, তাহলে শেষেরটা এখান থেকে এটা ব্যাসার্ধ 3 মিটার না? তো 3 থেকে 3 লিমিট হয়। বলো তো লিমিটটা তাহলে কি? ওয়াইয়ের লিমিট এখান থেকে এই পর্যন্ত, তাহলে লিমিটটা তাহলে +3 2 -3, এই যে এখানে +3 2, এখানে -3, বুঝছো? এটা মূল বিন্দু, +3 -3, তাহলে ওয়াইয়ের লিমিট আমরা পেয়ে গেছি। তাহলে এখানে ওয়াই হবে +3, এখানে ওয়াই হবে -3, +3 -3 +3 -3, তো এই যে -3 উপরে দিলাম, আপার লিমিট +3। কার লিমিট? ওয়াইয়ের লিমিট। তো ইন্টিগ্রেশন কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। তো আবার কে ঝামেলা করছে? এই যে ডিএম, আবার ডিএম ঝামেলা করছে। তো ডিএম কে ধরে পিটাও, পিটায় ডিওয়াই বানাও, ডিএম কে পিটাও, পিটায় ডিওয়াই বানাও। তো ডিএম কি কিভাবে পিটাবো? ডিএম কি
এই যে এইটুকু অংশের ভর ডিএম, এইটুকু অংশের ভর, এইটুকু অংশের ভর। এবার ডিএম কে দেখো তো এইভাবে লিখে দিই, ডিএম ইকুয়াল টু রো ভি, ডিএম ইকুয়াল টু এখানে লিখি -3, এটা +3, +3 ডিএম মানে রো ইন্টু ভি, তো ভি হচ্ছে এর আয়তন। এই যে চাকতি অংশটা আমি তুলে নিয়ে আসি, দেখো তো এর আয়তন কত, এর আয়তন এরকম চাকতি অংশ, এই পুরুত্ব ডিওয়াই আর ব্যাসার্ধ এক্স, পুরুত্ব ডিওয়াই আর ব্যাসার্ধ এক্স। তাহলে এটা কি, একটা উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। তাহলে ডিএম ইকুয়াল টু রো ভি, ভি হচ্ছে পাই এক্স স্কোয়ার ডিওয়াই, পাই এক্স স্কোয়ার ডিওয়াই, ডিএম এর জায়গায় বসালাম জি, এবার 4 - ওয়াই। ওকে, এইবার একটা কথা আছে, রো বাইরে, পাই বাইরে, জি বাইরে, এক্স স্কোয়ার বাইরে না। এক্স স্কোয়ার কিন্তু কনস্ট্যান্ট না, এক্স স্কোয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে, এক্স কিন্তু চেঞ্জ। এই যে এখানে যখন এক্স এইটা, এখানে যখন এক্স এইটা, এখানে যখন এক্স এইটা, এখানে যখন এক্স এইটা, তাহলে এক্স কিন্তু চেঞ্জ হচ্ছে। তাহলে এক্স কিন্তু মধ্যে রাখতে হবে, বাকি সব বাইরে আনো, কিন্তু এক্স কে রাখতে হবে মধ্যে। তাহলে রো বাইরে, পাই বাইরে, জি বাইরে, তাহলে এক্স স্কোয়ার ভিতরে এবং 4 - ওয়াই ডি ওয়াই, -3 থেকে +3। ও হো কষ্ট, এক্স স্কোয়ার 4 - ওয়াই ডিওয়াই, ভাই 4 - ওয়াই ডিওয়াই খুব ইজি, কিন্তু এক্স স্কোয়ার এর কি করা যায়, এক্স স্কোয়ারকে পিটাইয়া ওয়াই বানাই ফেলাও, তাহলে লাভ আছে। এক্স স্কোয়ারকে বাইরে নিতে আসতে পারতেছি না, আবার ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ারকে কিভাবে ইন্টিগ্রেশন করব। আচ্ছা, এক্স স্কোয়ারকে যদি আমরা ওয়াই স্কোয়ারের মতো বানাই নিতে পারি তাহলে কেমন হয়। এইবার দেখো এখানে একটা পিথাগোরাস ত্রিভুজ, দেখো 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 3y(x), 3y(x) দেখছো, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তুমি না এক্স স্কোয়ার নিয়ে টেনশনে ছিলা, এক্স স্কোয়ার ওয়াই হয়ে গেছে। এই যে দেখো এক্স স্কোয়ার হচ্ছে 9 - ওয়াই স্কোয়ার, বসাও ওখানে বসাও। তাহলে রো 1000 পাই জি ইন্টিগ্রেশন -3 থেকে +3, এক্স স্কোয়ার মানে 9 - ওয়াই স্কোয়ার, 4 - ওয়াই ডি ওয়াই, বুঝছো। এই যে এইবার এই ইন্টিগ্রেশন বলবা রাকিবুল ভাইকে, অবি দাদাকে ধরবা যে ভাই ইন্টিগ্রেশন করে দেন। আপনারা ইন্টিগ্রেশন কেন শিখান না, ফিজিক্স পড়তে ইন্টিগ্রেশন লাগতেছে, আপনারা তাড়াতাড়ি ইন্টিগ্রেশন করান, নাকি পারেন না, জিজ্ঞেস করবা, বুঝছো। তো অবি দাদা এবং রাকিব ভাইকে বলবা এই ইন্টিগ্রেশনটা করাই দিতে। কারণ কথা হচ্ছে ভাই ইন্টিগ্রেশন না করে কি আমরা এখন মানে ওই ভেঙে 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 হিসাব করে ওটা না করে কি এখন পারা যাবে না, ভাই যাবে। আমি এটার সাথে এটা গুণ করে ভেঙে চুরে দিয়ে করতে পারবো, অনেক বড় লাইন হবে, তুমি করতে পারবা। গুণ করো, 9 এর সাথে ওটা গুণ করবা, ওয়াই স্কোয়ারের সাথে ওটা গুণ করবা, গুণ করে ভেঙে 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 হিসাব করবা, 4-5টা লাইন করে হিসাব করবা, তোমার সূত্র শিখেছি, তুমি পারবা, পারবা তো পারবা। কিন্তু করবা কিভাবে, করবা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে। এই যে ক্যালকুলেটর দিয়ে, চলো এটা তুলে ফেলো, এই পুরো এটা তুলে ফেলো, ক্যালকুলেটর চাপ দাও, উত্তর চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দাও, দিয়ে আসো, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে বসাও, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে বসাও 9 - এক্স স্কোয়ার, তারপর 4 - এক্স মানে ওয়াই আর কি, তারপর কমা -3 কমা +3, শেষ। আমি এই যে আমার ছোট ক্যালকুলেটর তো কমা দিই, তোমরা দেখবা বড় ক্যালকুলেটর সুন্দর করে বসাই ফেলতে পারবে এটা। ওকে, তাহলে 1.44, এটা ইন্টিগ্রেশন করে আসছে 1.44 × 10⁻², তার সাথে আমি জি গুণ দিব, গুণ 9.8, তার সাথে গুণ দিব পাই 3.1416, তার সাথে গুণ দিব রো, রো হচ্ছে 1000, তাহলে 4.4334 × 10⁻6 জুল। এই যে কৃত কাজ বের করে ফেলছি, শেষ, কৃত কাজ বের করা হয়ে গেছে। ওকে, বুঝতে পেরেছো। এবার তোমার একটা মজার জিনিস দেখাবো, দেখবা একটা ম্যাজিক দেখবা, দেখো একটা ম্যাজিক দেখো।
ট্যাঙ্কি, গোল ট্যাঙ্কি, পুরোটা পানি ভরা। পুরোটা পানি ভরা, এখান থেকে আবার 1 মিটার টেনে তুলতে হবে, এটা আবার 1 মিটার। ভাই পুরোটা পানি ভরা না, পুরোটা পানি ভরা, একটা গোলক সিলিন্ডার না, পুরোটা খালি করতে বলছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা খালি করতে বলছে। গোলক সিলিন্ডার, গোলক ট্যাঙ্কি আর কি, গোলক সিলিন্ডার তো না, গোলক ট্যাঙ্কি, সরি। তাহলে এবার এই পুরো ট্যাঙ্কির পানি আমি খালি করে ফেলবো। তাহলে পুরো ট্যাঙ্কি, গোলকের ভার কেন্দ্র কই? মধ্যবিন্দুতে। ভার কেন্দ্র কই? মধ্যবিন্দুতে। তাহলে ভাই ট্যাঙ্কি থেকে পানি খালি করতে, অর্থাৎ এই পর্যন্ত খালি করতে, তুমি আগে ট্যাঙ্কির মুখ পর্যন্ত আনো, এই পর্যন্ত খালি করতে ভার কেন্দ্রের সরণ কত? ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম, সেটা ব্যাসার্ধ 3 মিটার। ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম, সেটা ব্যাসার্ধ 3 মিটার। গোলকের ভার কেন্দ্র কই? মধ্যবিন্দুতে। তাহলে সম্পূর্ণ খালি করব, সম্পূর্ণ পানি খালি করব, সম্পূর্ণ পানির ভার কেন্দ্র কই? মধ্যবিন্দুতে। তাহলে কৃতকাজ mg, কৃতকাজ w ইকুয়াল টু mg এইচ প্রাইম বা m প্রাইম g এইচ প্রাইম। m প্রাইম সমস্ত ভর, মোট ভর। তাহলে সেই মোট ভরটা বসাবো। কিভাবে মোট ভর বসাবো? এটা তো গোলক, এটা মোট ভর কিভাবে বসাবো দেখি, আসো। ভর m প্রাইম রো ইন্টু ভি, রো কি 1000, গোলক, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে রো 1000, 4/3 পাই 3.1416 ইন্টু আর, আর এর মান, ব্যাসার্ধর মান, ব্যাসার্ধ কত ছিল? 3 মিটার। তাহলে 3 কিউব, 1000 গুণ 4 গুণ 3.1416 গুণ 3 টু দি পাওয়ার 3 ভাগ একটা 3। তো ভাই এটা হবে 1.1309 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। বসাই দেখি, 1.1309 ইন্টু 10 টু দি পাওয়ার 5, জি এর মান 9.8। এইচ প্রাইম ভার কেন্দ্রের সরণ, এইচ প্রাইম ভার কেন্দ্রের সরণ, টোটাল ভার কেন্দ্রের সরণ এইচ প্রাইম। আসলে এইচ প্রাইম টোটাল ভার কেন্দ্রের সরণ। তাহলে এটা হচ্ছে প্রথমে 3 মিটার, ওকে। তো 3 মিটার নিলে পুরোটা খালি করতে পারছি না, 3 মিটারের পরে আরো এতটুকু নিতে হবে না? তাহলে প্রথমে 3 মিটার এইটুকু সরাইতে হবে, দেন এই যে এখানে আনতে গেলে, মুখের বাইরে আনতে গেলে, দেন আরো 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 1 মিটার সরাইতে হবে, আরো 1 মিটার। তাহলে এইচ প্রাইম হবে 3 যোগ 1, তাহলে এটা গুণ 9.8 গুণ 4, আরে আরে 4.433 ইন্টু 10 টু দি পাওয়ার 6 কেজি। বাহ, আগের উত্তর কি ছিল? সরি কেজি না তো, জুল, সরি সরি কেজি না, জুল। বাহ, আগের উত্তর কি ছিল? আরে তাই তো, ম্যাজিক, ভার কেন্দ্র দিয়ে ম্যাজিক। বুঝতে পারছো? এমন কথা যে ভাই তাহলে এটা কেন শিখালেন, তো অনেক কঠিন না, অনেক কঠিন না, অনেক সহজ। এবং এটা একটু মাথায় রাখতে হবে যদি তুমি অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করতে চাও। কেন ভাই এটা ছাড়া তো এটা তো হয়েই গেছে, এই দেখেন কত সহজে হয়ে গেছে। ওকে ওকে, সহজে হয়ে গেলে তাহলে আমার একটা করে দাও, আমার একটা করে দাও। একটা অর্ধ গোলক, পূর্ণ গোলক না, কি একটা অর্ধ গোলক, অর্ধ গোলক ট্যাঙ্কি, এই যে এরকম। অর্ধ গোলক ট্যাঙ্কি, এখান থেকে পানি খালি করতে হবে, এখান থেকে পানি খালি করতে হবে। এই যেটা 1 মিটার। ব্যাসার্ধ, ব্যাসার্ধ 3 মিটার। সমস্ত পানি খালি করতে, সমস্ত পানি খালি করতে কৃত কাজ কত? সমস্ত পানি খালি করতে কৃত কাজ
করো দেখি, করো। এবার ভারকেন্দ্র কই তুমি জানো? অর্ধগোলকের ভারকেন্দ্র কোথায় তুমি জানো? পুরো গোলক ভারকেন্দ্র মধ্যবিন্দু, ঠিক আছে, কিন্তু এটা অর্ধগোলক, এর ভারকেন্দ্র কই তুমি জানো? জানো না। তাহলে বুঝতে পারতেছ আমি তোমার কেন হিসাবটা করাইছি। তাহলে কিভাবে করব, কিভাবে করবা? এই যে দেখো, ফটাফট দেখাই দিই কিভাবে করবা। দেখো ফটাফট দেখাই দিই। কেটে নিব একটা পানির ফালি, এভাবে ফালি 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 করে কেটে একটা পানির ফালি কেটে নিব। এই যে একটা পানির ফালি, এই এই যে পানির ফালি, তার পুরুত্ব dy। ওকে, তাহলে এখান থেকে এইটুকু y, এটা সেন্টার কিন্তু কেন্দ্র, এখান থেকে এইটুকু y, এখান থেকে এইটুকু x, এটা এই ফালি অংশ চাকতি অংশের ব্যাসার্ধ x। ওকে, আর এটা এটা ব্যাসার্ধ 3 মিটার, এটা ব্যাসার্ধ 3 মিটার, এটা ব্যাসার্ধ 3 মিটার। ওকে, তাহলে এই চাকতি অংশটাকে, এই ফালি অংশটাকে ট্যাঙ্কির বাইরে আনতে গেলে দেখো তো কতটুকু সরানো লাগে। এখান থেকে এইটুকু প্লাস আবার এইটুকু, তাহলে এখান থেকে এইটুকু কত? এটা যদি y হয়, এটা হচ্ছে 3 মাইনাস ওয়াই। বুঝতে পারতেছো? এটা 3 মাইনাস ওয়াই, তারপরে আবার 1 মিটার। তাহলে ক্ষুদ্র অংশের কৃত কাজ ডিডাব্লিউ ইকুয়াল টু ডিএম, এই যে এইটুকুর ভর ডিএম, ক্ষুদ্র ভর ডিএম, ঠিক আছে, এটুকুর এই ক্ষুদ্র চাকতি অংশের ভর ডিএম। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু ডিএম জি সরণ, এই যে 3 মাইনাস ওয়াই প্লাস আবার 1, এই হচ্ছে ক্ষুদ্র অংশের কাজ। তাহলে ডিএম জি 4 মাইনাস ওয়াই, তাহলে টোটাল কৃত কাজ হবে ইন্টিগ্রেশন অফ ডিএম জি 4 মাইনাস ওয়াই। বলো লিমিট, বলো, আসো লিমিট বলো। এই যে সেন্টার ওয়াই, এখান থেকে কাউন্ট করা হয়েছে, তাহলে যে যে চাকতিটা এখানে ছিল, যে এরকম অনেকগুলো চাকতি, একটা চাকতি একটা চাকতি একটা চাকতি একটা চাকতি আর একটা চাকতি, তাহলে যে চাকতিটা এখানে ছিল তার জন্য এই যে এটা হচ্ছে 3, ওয়াই হচ্ছে 3 প্লাস 3, ওয়াই প্লাস 3। আর যে চাকতিটা একেবারে শেষে কোথায়? এখানে, এখানে তো আর নেই। এবার এবার কি মাইনাস 3, যে চাকতিটা এবার এখানে, তাহলে এখানে কত কত 0, তাহলে 0 থেকে প্লাস 3, ওয়াই 0 থেকে প্লাস 3, তাহলে 0 থেকে এবার প্লাস 3। বুঝছো? এবার ঠিক একই রকম ভাবে ডিএম ইকুয়াল টু রো ভি, ভি মানে পাই এক্স স্কোয়ার ডিওয়াই, এই যে লিখলাম রো ইন্টু ভি এর আয়তন, রো ইন্টু ভি, ভি মানে পাই এক্স স্কোয়ার পুরুত্ব ডিওয়াই, জি 4 মাইনাস ওয়াই। তাহলে 0 থেকে 3, রো গেল বাইরে, পাই গেল বাইরে, জি গেল বাইরে, থাকলো এক্স স্কোয়ার 4 মাইনাস ওয়াই ডি ওয়াই ইন্টিগ্রেশন 0 থেকে 3। তাহলে রো পাই জি ইন্টিগ্রেশন 0 থেকে 3, এক্স স্কোয়ার মানে এই যে 3 স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভাই আগের জিনিসটা শুধু লিমিটটা চেঞ্জ, 9 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় 9 মাইনাস ওয়াই স্কোয়ার 4 মাইনাস ওয়াই ডি ওয়াই, দেন ক্যালকুলেটর তোমার কৃত কাজ দিয়ে দিবে, শেষ। সেম আগেরটা, আগে ছিল পুরো ট্যাঙ্কি, এখান থেকে ওয়াই প্লাস 3 টু ওয়াই মাইনাস 3, এবার হচ্ছে অর্ধেক ট্যাঙ্কি, তাহলে ওয়াই 0 থেকে ওয়াই প্লাস 3, এই ছাড়া কোনো ডিফারেন্স নাই, এই ছাড়া কোনো ডিফারেন্স নাই। বুঝতে পেরেছ? সহজ না কঠিন? পানির মতো সহজ, পানির মতো সহজ। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিব, বুঝছো? তোমরা এই হোমওয়ার্কটা করবা, দেখি কে পারে। 10 নম্বর না 9 নম্বর? 9 নম্বর,
9 নম্বর বলা হচ্ছে একটি পুকুরের মাত্রা, একটা পুকুরের মাত্রা মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 25 মিটার গুণ 10 মিটার গুণ 30 মিটার, বুঝছো? দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, একটা পুকুরের মাত্রা দৈর্ঘ্য প্রস্থ গভীরতা। পুকুরটি 10 হর্স পাওয়ারের একটি পাম্প 30 মিনিটে এবং 25 হর্স পাওয়ারের একটি পাম্প 15 মিনিটে পানি শূন্য করে। এই তথ্যটা আমাদের দেওয়া আছে। কয়টা পাম্প? দুইটা পাম্পের ক্ষমতা বলছে যে এত ক্ষমতার পাম্পটা ওই পুকুর থেকে সমস্ত পানি শূন্য করে 30 মিনিটে, আর 25 হর্স পাওয়ারের যে পাম্পটা সে সমস্ত পানি শূন্য করে 15 মিনিটে। ঠিক আছে, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেওয়া আছে। প্রথম কোশ্চেন, দুটি পাম্প একত্রে আলাদা আলাদাভাবে প্রথম পাম্প 30 মিনিট 15 আর দ্বিতীয় পাম্প 15 মিনিটে পুকুরটাকে খালি করছে। বলছে দুটো পাম্প একসাথে চালনা করলে, তাহলে দুটো পাম্প একত্রে কত সময়ে পুকুরটি খালি করতে পারবে? কত সময়ে পুকুরের পানি খালি করতে পারবে? ঠিক আছে, এবার 2 নম্বর বলছে কোন পাম্পটি ব্যবহার অধিকতর সাশ্রয়ী হবে? সহজ হিসাব, যার লস কম, দ্যাট মিন্স যার কর্মদক্ষতা বেশি, সেটা ব্যবহার করাই অধিক লাভজনক বা অধিক সাশ্রয়ী হবে। যেটা লস বেশি সেটা তো ব্যবহার করা সাশ্রয়ী হবে না। বুঝতে পারছো প্রশ্নটা? এটা কি হোমওয়ার্ক, এটা আমি করে দিলে তো করে দিলাম, কিন্তু তোমারে ভাবার জন্য টাইম দিলাম। তুমি নিজে ভাবো না ম্যাথটা নিয়ে, দেখি কত দূর যাইতে পারো। হেল্প নিবা না, কারো হেল্প নিবা না, কোনো বইটইয়ের হেল্প নিবা না, কোনো চ্যাট জিপিটির হেল্প নিবা না, নিজে ট্রাই করবা, নিজে ভাববা। বুঝছো? ক্লিয়ার? টাটা, আজকে এই পর্যন্ত।